আমরা মহাকর্ষ অভিকর্ষের 4 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আজকের এই লেকচারে আমরা যা বিষয়বস্তু আলোচনা করব তা হচ্ছে আমাদের যেহেতু গত 3টে লেকচার আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ নিয়ে। তো প্রথম কথা হচ্ছে অভিকর্ষ কী জিনিস। অভিকর্ষ হচ্ছে আমাদের যে কোনোটা বস্তুকণা এবং পৃথিবীর যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে আমাদের অভিকর্ষ। তো আরমান, আজকে আমরা দেখি খুব সুন্দর সুন্দর জিনিস আজকে আমরা পড়াশোনা করব। তার মাঝে আমরা আজকে পাবো, তোমরা জানো মনে হয়, অভিকর্ষ যে ত্বরণটা আছে, আমরা যেটাকে বলি জি সমান ছিল আমাদের জানা আছে, জির মান 9.8, ছোটো জি যেটা। এবং এই যে জি এর যে ভেরিয়েশন তোমরা ক্লাস 9-10 শিখছো, যে জি এর মান একটাই, সেটা হচ্ছে আমাদের 9.8। আর সামান্য কিছু কথা শিখছো বিষুবীয় অঞ্চলে জি আর মেরু অঞ্চলে জি। তো আজকের এই ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের জি এর মানটা কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে তার মান পরিবর্তিত হতে পারে না পারে, সে বিষয়টা একদম A to Z শিখবো আজকে আমরা। তার মানে আমাদের হিউজ ডিসকাশন আজকে আমাদের ক্লাসে। এবং পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে আমাদের এখান থেকেই কোশ্চেনগুলো আসে, এত বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা আসি, অ্যাডমিশন টেস্ট বলো, এসএসসি পরীক্ষা বলো, এমসিকিউ সিকিউ বলো, প্রত্যেকটা জায়গায় আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাসটা করবা অ্যাটলিস্ট এমসিকিউ 2 থেকে 3 মার্কস পাওয়া কোশ্চেন কমন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে। আসো একটু মাথা ঠান্ডা করে দেখো। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের, যেহেতু মহাকর্ষ না, আমরা আজকে আলোচনা করবো অভিকর্ষ। তো আমরা প্রথমে দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বল। অভিকর্ষ, বানানটা ভুল লিখলাম মনে হয়, কি বলো তোমাদের কর্ষ বল। তো তোমরা একটু আমাকে বলো অভিকর্ষ বলটা আসলে আমরা কীভাবে পাই। তো একটু খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করে দেখো। এই আমি দেখো, এখানে দেখো, সাপোজ মনে করলাম এইটা একটা পৃথিবী, এই আমাদের পৃথিবীর এটা হচ্ছে আমাদের কেন্দ্র, পৃথিবীর ভর হচ্ছে আমাদের M(E), আর পৃথিবীর যে ব্যাসার্ধটা এটা হচ্ছে আমাদের R(E), রেডিয়াস অফ আর্থ, ম্যাস অফ আর্থ। কথা বুঝো কিন্তু। তাহলে আমি একটা কাজ করতে চাচ্ছি, এরকমটা, যে পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে এতটুকু উচ্চতায় একটা, সাপোজ এই এতটুকু উচ্চতা তুমি আছো, দাঁড়ায় এই যে তুমি আছো, তুমি। তো সেক্ষেত্রে তোমার ভর যদি M হয়, তাহলে পৃথিবী তোমাকে কেন্দ্র বরাবর টানবে তারেক। তাহলে তুমি এবার খেয়াল করে দেখো একটু মাথা ঠান্ডা করে, যে তুমি যদি এটা হও তাহলে তোমাকে টানতেছে কতটুকু দূরত্ব থেকে, এখান থেকে কতটুকু সেটা আরই, আর এখান থেকে এই যে এক্সট্রা একটা দূরত্ব পাচ্ছে। তাহলে আমি একটা কাজ করলাম, এইখান থেকে যে কেন্দ্র থেকে এই এতটুকু যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি মনে করলাম ছোটো আর, কি আর ছোটো আর। তাহলে আমি এবার বলতে পারবো না যে এই বস্তুকণার ভর হচ্ছে আমাদের M, পৃথিবীর ভর হচ্ছে আমাদের ME, মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আমাদের ছোটো আর। তাহলে পরে আমি বলতেই পারবো যে আমাদের মহাকর্ষ বলের সূত্র জানা আছে মনে হয়। আরে কথা বলো না কেন? তাহলে মহাকর্ষ বলের সূত্র কী ছিল আমাদের? F ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো, এই যে জি ক্যাপিটাল M অনেক জায়গায় ক্যাপিটাল M, পৃথিবীর ভর, দ্যাট ইজ M(E), তারপর স্মল m, তার মানে এই বস্তুর ভর, ডিভাইড বাই R² বলতে এদের মধ্যবর্তী ব্যবধান, কেন্দ্র থেকে এই বস্তুর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আমাদের ছোটো আর, তার উপর আমাদের স্কোয়ার। তাহলে এখান থেকে থাকে আমাদের F ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু থাকে, ওইটাই থাকে নাকি? আচ্ছা, এবার একটু কথা বলো। আমরা জানি প্রত্যেকটা বস্তুকণাকে পৃথিবী একটা নির্দিষ্ট বলে তার কেন্দ্র বরাবর টানে, এবং সেই টান বলটাকে আমরা বলছিলাম, কি বলছিলাম, তার ওজন। পৃথিবী প্রত্যেকটা বস্তুকণাকে যে বলে তার কেন্দ্রের দিক বরাবর টানে, তাকে আমরা বলছিলাম তার কি বলতো, ওজন। জয়, এখানে শোনো কথা, শোনো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই বস্তুর ওজন কতটুকু হবে। এই বস্তু পৃথিবীর কেন্দ্রের দিক বরাবর টান খাবে, যাকে বলতেছি আমরা ওজন। এবং ওজন W ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, ওজন যেহেতু এক প্রকার বল, তাহলে আমি লিখতে পারবো এটা হচ্ছে আমাদের F ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের W, আর W ইজ ইকুয়াল টু হবে আমাদের, বলো, ওই বস্তুর ভর আমাদের M, অভিকর্ষ ত্বরণ আমরা এটাকে বলি G। কথা বুঝতে পারছো? এটা তো জানা আছে আমাদের। তাহলে আমি একটা কাজ করতে পারি, যেহেতু আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই যে আমাদের এই এফটা হচ্ছে আমাদের এই বস্তু কর্তৃক পৃথিবীর আকর্ষণ বল, আবার এখানকার এফটা হচ্ছে আমাদের এই বস্তু কর্তৃক পৃথিবীর আকর্ষণ বল। তাহলে এই এফের মানটা আর এই এফের মানটা কেমন বলতো, আলটিমেটলি সমান। কথা বুঝলাম? বললাম যে আমাদের এই বস্তুকে পৃথিবী কত বলে টানতেছে। প্রথম কথা হচ্ছে তার ওজন দ্বারা, ওজন কতটুকু, এফ হচ্ছে আমাদের ডাব্লিউ সমান হচ্ছে আমাদের কত, জি, mg। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এইটা তো আমাদের ওজনের কথা গেল, কিন্তু এই বস্তু আর পৃথিবীর মহাকর্ষ বল কতটুকু, মহাকর্ষ বল এতটুকু। কিন্তু এখন তো আর এটা মহাকর্ষ বল নাই, সেটা কি কর্ষ হয়েছে, অভিকর্ষ। পৃথিবী উপস্থিত মানে অভিকর্ষ হয়ে গেছে। বাট এই বলটা বের করতেছে কোন সূত্র দিয়ে, মহাকর্ষ বলের সূত্র দিয়ে। তাহলে এই এফটা আর এই ওজনটা আলটিমেটলি কেমন, সমান। তাহলে এখান থেকে আমি স্পষ্টই বুঝতে পারতেছি, এখান থেকে আমি লিখতে পারবো এফের জায়গায় লিখবো আমি ডাব্লু বলতে আমাদের একবার লিখবো আমি mg ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ক্যাপিটাল ME স্মল m ডিভাইড বাই কি স্কোয়ার বলতো R²। তাহলে AM কাটে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের G ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের Gm(E) ডিভাইডেড বাই R²। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম, যখনই আমি অভিকর্ষ ত্বরণ বের করবো, এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ।
যখন আমি অভিকর্ষজ ত্বরণ বের করতে চাইবো তখন আমাদের আসলে অভিকর্ষজ ত্বরণটা কার উপর ডিপেন্ড করবে না, বস্তুর ভরের উপর ডিপেন্ড করবে না। বস্তু যেমনই হোক না কেন, 70 কেজি হোক, 50 কেজি হোক, হোয়াট এভার, যে কোনো ভিন্ন ভিন্ন ভরে হতে পারে, বাট অভিকর্ষজ ত্বরণটা ওই ভরের উপর ডিপেন্ড করবে না। কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো একটু খেয়াল করতে দেখো, অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিএমই ডিভাইড বাই আর স্কোয়ার। তো আমরা এখানে একটু খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এইটাকে আসলে আমরা জিটাকে জি বলি না, যেহেতু এটা পৃথিবী পৃষ্ঠে নয়, পৃথিবী কিন্তু পৃষ্ঠে নয়, পৃথিবী পৃষ্ঠ থেকে এতটুকু উচ্চতায়, যার ফলে আমাদের সবচেয়ে বেটার হতো এটাকে এভাবে বলা জি ড্যাশ। আর পৃথিবী পৃষ্ঠে যখন হবে অভিকর্ষজ ত্বরণটা, তখন সেটাকে আমরা বলবো কি বলতো, জি। কথা আমরা বুঝলে না? আরে ভাই এখানে দেখো না কেন, আর এই ছোট আর এই যে আর অফ ই, এটা কি সমান? এখানে আর এর মান বড়, আর এর মান বড় বিধায় জি এর মানটা কেমন হয়ে গেছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে বলো এবার তুমি আমাকে বলো, এই বস্তুকণা যদি আমাদের এখানে অবস্থান না করে পৃথিবী পৃষ্ঠে অবস্থান করতো, পৃথিবীর কোথায়, পৃষ্ঠে, সেক্ষেত্রে আমাদের জি কত হইতো? পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ সেটাকে বলবো আমরা অ্যাকচুয়াল জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি এম ই ডিভাইডেড বাই এখানে হয়তো আমাদের আর ই তার উপর স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। কথা বুঝলাম? এবং এখানে হ্যাঁ, পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে আমাদের এতটুকু, এবং এটা এত বেশি একটা ফ্যান্টাস্টিক ইকুয়েশন, প্রতিটা জায়গায় কাজে লাগবে আজকে। একটু খেয়াল করে দেখো, এখানে মাথা ঠান্ডা করে বলো, অভিকর্ষজ ত্বরণের আমাদের এখানে একক কতটুকু আসে? তোমরা এখানে বলো আমাকে এককটা কি হবে আর মাত্রাটা কতটুকু হবে। পরীক্ষা খুব বেশি আছে এমসিকিউ। এককটা তোমরা বুঝতে পারতেছো, জির একক তোমাদের জানা আছে না? কি জানা ছিল? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এই যে পার কেজি স্কোয়ার। তারপর ডিভাইডেড বাই এখানে আর অফ ই বলতে দূরত্ব বা ব্যাসার্ধ, ব্যাসার্ধের উপর স্কোয়ার মানে দূরত্বের উপর স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার। এমিটা কি? এটা আমাদের কেজি না? তাহলে এখানে থাকে আমাদের যেটা কি থাকে দেখো তো, একটু খেয়াল করে, নিউটন কেজি না, নিউটন পার কেজি। আরে বোঝো না কেন, নিউটন পার কেজি। আচ্ছা নিউটন পার কেজি তুমি একটু খেয়াল করে দেখো তো, নিউটন পার কেজি এটা কার একক না ছিল? প্রাবল্য। খেয়াল করে দেখছো, ই ইজ ইকুয়াল টু গত লেকচারে করছিলাম এফ ডিভাইড বাই এম, নিউটন পার কেজি। তার মানে আসলে আমাদের স্পষ্টটা বিষয়ে বুঝতে পারতেছি, প্রাবল্য আর অভিকর্ষজ ত্বরণ অলমোস্ট কেমন চলে আসতেছে, একই চলে আসতেছে। তো যেহেতু তোমরা বুঝতে পারতেছো অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, যার ফলে আসলে আমরা জি এর আরেকটা একক বলি, সেটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা বুঝতে পারছো নাকি এখনো বোঝো নাই? তাহলে জি যেহেতু অভিকর্ষজ ত্বরণ মানে এক প্রকার ত্বরণ, যার ফলে এর আরেকটা একক আমরা নিতে পারবো, সেটা হচ্ছে আমাদের কি বলতো, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা আরেকটা একক নিতে পারবো, সেটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে থাকবে তো নাকি? ত্বরণ তো নাকি, ত্বরণ একক যা এর এককটাকে। এখন তোমরা আমাকে একটু বলো মাত্রাটা কতটুকু হবে, মাত্রা কতটুকু হবে? নরমালি মাত্রা বের করা যায়, এখান থেকে মাত্রা বের করা যায়, এখান থেকে বের করা যায়, এখান থেকে বের করা যায়। আমি এখান থেকে বের করি নি, একই জিনিস ওখান থেকে বের করে যায় আসবে, এখান থেকে বের করে যায় আসবে, ওখান থেকে একটু বড়, এখান থেকে ছোট। বলো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের, এমজি না? অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, একই কথা বলতো। তাহলে এখান থেকে আমাদের জি সমান চলে আসতেছে আমাদের এফ ডিভাইড বাই এম। আচ্ছা মাত্রা বলো, বলের মাত্রা কি বলো, কি থাকতেছে? তাহলে বলটা হচ্ছে আমাদের এম এল টি ইনভার্স 2। আচ্ছা এম বলতে কি এখানে ম্যাস না ভর? ভরের মাত্রা কি আমাদের এম, এম কার্ডে থাকে আমাদের এল টি ইনভার্স 2। তো তোমরা একটু মাথায় রাখবা যে আমাদের এখানে মাত্রাটা হচ্ছে আমাদের এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। বুঝলা কি ব্যাপারটা? তো তোমরা যাতে মাত্রাটা আর আমাদের এককটা যাতে একটু মাথায় রাখতে পারো, এইটা বিষয় একটু মাথায় রাখবা, সুন্দর হবে। তো যদি তোমরা বুঝে ফেলো আর কি, তাহলে তোমরা একটু উঠাই নিবা, সুন্দর হবে। আমরা নর্মাল বিষয়গুলো কথা বলছি, আর একটা বিষয় তোমাদের কথা বলি নেই এখনই। দেখো একটু খেয়াল করে দেখো, এইখানে দেখো জীবন, এইখানে দেখো, এই লাস্ট এইখানে একটা কথা এটা লাগবে কিন্তু। দেখো এইখানে একটা কাজ করতে পারো তোমরা, এইখানে একটু খেয়াল করে দেখো, এটাকে এইভাবে লেখা যাবে না, আর গুণ যদি আমি করে দিই তখন পাবো আমি কি বলতো, জি এম ই। কথা বলো কেন? জি এম ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি আর ই স্কোয়ার। তো মাথার একটা রাখবে একটা বিষয়, যেখানে তুমি শোনো কেমি, যেখানে তুমি জি এম ই পাবা, হ্যাঁ মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর, যেখানে তুমি পাবা সেখানে রিপ্লেস করে কি লিখতে পারবো আমি, জি আর ই স্কোয়ার। এই আর ই দ্বারা বোঝাচ্ছি সবসময় পৃথিবীর ব্যাসার্ধ। কথা বুঝিও। আর অভিকর্ষজ ত্বরণ আমি কোথায় পাবো? সূর্য পাবো? অভিকর্ষজ ত্বরণ কোথায় পাবো? আর অভিকর্ষজ ত্বরণ দ্যাট ইজ জি কোথায় পাবো? পৃথিবী পৃষ্ঠে মানে পৃথিবীতে পাবো নাকি সূর্য পাবো? সবসময় পৃথিবীতে, মাথায় রাখবা। কারণ অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী এবং অন্য একটা গ্রহের আকর্ষণ বলটা যেটা সেটা। তার মানে অভিকর্ষ যেখানে সেখানে পৃথিবী অবশ্যই মাস্ট। তো এই বিষয়গুলো যাতে আমরা একটু মাথায় রাখি, মাথায় রেখে যাতে এই বিষয়গুলো ডিল করতে পারি। এবং এই কনসেপ্টটা, এই এতটুকু লাইনটা এত বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় তুমি এটা পাবা, কিন্তু প্রত্যেকটা জায়গা পাবা আর মান। তো এই জন্য তোমরা সুন্দরভাবে উঠাই নেওয়া আগে, তারপর বাদ বাকি কথা হলে একটু আমাকে বলো এবার, তোমরা এবার আমাকে যেটা বলবা সেটা হচ্ছে আমাদের
অভিকর্ষ ত্বরণ যেটা পাচ্ছি আমরা সেটা কতটুকু পাইলাম বলো তো? জি সমান হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, আমরা হিসাব করতেছি এটা এভাবে, এটা হচ্ছে আমাদের জিএম ডিভাইড বাই জিএমই ডিভাইড বাই আর ই, তারপর কি বলতো স্কোয়ার। আর এই কারণে দিচ্ছি যেটা পৃথিবীর ব্যাসার্ধ আর এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভরটা। আচ্ছা এবার একটু মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো, কিছু ম্যাথ তোমরা করবা, তার আগে তোমরা একটু কথা বলো। আমি তোমাদের বারবার বললাম যে ভাই এটাকে রিপ্লেস করা যাবে কিভাবে, এটাকে এভাবে লেখা যাবে, আর গুণ করে দিলে আমরা পাচ্ছিলাম যেটা জি আর ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিএমই। তার মানে যেখানে আমি জিএমই পাবো সেখানে দুমদাম করে লিখে দিব জিআরই স্কোয়ার। কথা আমরা বুঝো নাই, জিএম যেখানেই দেখবো সেখানে জিআর স্কোয়ার, বা যেখানে জিআর স্কোয়ার যদি দরকার হয় তাহলে জিএম বসাই দিব আমি, যাতে এই বিষয়গুলো আমরা মাথায় রাখি। তো এবার আমরা যে কাজটা করবো আর কি, তোমরা একটু আমাকে বলো। আমি বললাম একটা এক্সাম্পল লিখে নাও, তোমরা একটা এক্সাম্পল লিখে নাও। আমি তোমাকে এভাবে বললাম এক্সাম্পলটা আমাদের এভাবে বলা আছে, একটু খেয়াল করে দেখো। এক্সাম্পলে বলা আছে এটা হচ্ছে আমাদের পৃথিবী, দেখো কেমি, এটা হচ্ছে আমাদের আর্থ, পৃথিবী এইটা। তো পৃথিবী পৃষ্ঠে খেয়াল করে দেখো, পৃথিবী পৃষ্ঠে একজন লোকের যে ভর, পৃথিবী পৃষ্ঠে একজন লোক আছে, আর ভাই পৃথিবী পৃষ্ঠে একজন লোক দাঁড়ায় আছে। এই পৃথিবী পৃষ্ঠে একজন লোকের, এই লোকটার ওজন যেটা, এই ওজনটা হচ্ছে আমাদের 200 নিউটন। কত নিউটন বলো তো? 200 নিউটন। দেই আমরা একটা দিলেই হবে, সমস্যা নাই। পৃথিবী পৃষ্ঠে এই লোকটার যে ওজনটা, সেই ওজনটা হচ্ছে আমাদের 200 নিউটন। ওকে ফাইন। এইখানে আরেকটা গ্রহ আছে, এই গ্রহটাকে আমরা বলি বি, এটা একটা প্ল্যানেট। এই প্ল্যানেটটা হচ্ছে আমাদের বি প্ল্যানেট। বি প্ল্যানেট একটু খেয়াল করে দেখো, একটু ছোট করে দিই, প্ল্যানেটটা বড় হয়ে গেল কেন জানি, চিত্র আবেগ অঙ্কন করতে গিয়ে বড় হয়ে গেছে। এটা প্ল্যানেট মানে এটা একটা গ্রহর নাম কি? বি। এই বি গ্রহের যে ঘটনাটা ঘটছে, বি গ্রহের আমাদের বলা আছে ভাবে, তোমার বলা আছে ভাবে যে আমাদের আর বি যেটা, এইটা হচ্ছে আমাদের আর অফ ই এর অর্ধেক, বুঝলা? আচ্ছা এইভাবে দাও, এটাকে 1/3 দাও। আর ম্যাস অফ বি যেটা, মানে এই গ্রহের যে ভরটা, এই ভরটা হচ্ছে আমাদের আর্থের কত বলতো? অর্ধেক। কথা বুঝলা? এটা দেওয়া আছে। এখন বলতেছে, কোশ্চেন করতেছে যে আমাদের বি গ্রহে ওই লোকের ওজন কত, বি গ্রহে ওই লোকের ওজন কত। আচ্ছা বলো তো এবার, বি গ্রহে এই লোকটার ওজন কতটুকু হবে? পৃথিবীতে এই লোকটার ওজন দেখাচ্ছে কত? পৃথিবী পৃষ্ঠে 200। এখন বি গ্রহের পৃষ্ঠে এই লোকটার ওজন কতটুকু হবে, এটা আমাকে বের করতে হবে। শুনছো? আচ্ছা এক সুন্দর হবে, এভাবে তো করা যায় না আরমান, কি দেখো শোনো কেন। আচ্ছা ঠিক আছে, কয়েকভাবে করা যাবে, দেখো আমরা স্টেপ বাই স্টেপ করি। আচ্ছা এখানে ওজন হচ্ছে কত? 200। এইখানে যে ওজনটা, এটাকে আমি বললাম ডাব্লিউ অফ বি, তাহলে এইটা হচ্ছে আমাদের ডাব্লিউ অফ আর্থ। কথা বুঝলা? শোনো কেন, তাহলে তুমি আমাকে বলো, আমাদের জানা আছে ডাব্লিউ অফ আর্থ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম অফ আর্থ ইন্টু জি অফ আর্থ। আরে ডাব্লিউ অফ আর্থ ইধারা বলছে আর্থ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম অফ আর্থ ইন্টু জি অফ আর্থ, আর ডাব্লিউ সমান এমজি, ওখান থেকে লিখতেছি। তারপর আমি এটাকে 1 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম এভাবে। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, ভরের মান তো পরিবর্তন হয় না, পৃথিবী পৃষ্ঠে ভর যত, ওই গ্রহের ভর তত, সূর্য পৃষ্ঠে ভর তত, ভরের মান কোনো পরিবর্তন নেই। তাহলে ভরটাকে ওইভাবে রাখলাম। তাহলে এবার বলো, ডাব্লিউ অফ বি প্ল্যানেটে ভর, তোমার ওজন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম, তো এমই থাকতেছে, জাস্ট জি অফ কি বলো তো আমাদের বি প্ল্যানেট। কথা মানে বোঝো নেই এক, না 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 না, এটা তো ইয়ের ভর ভাই, এই লোকের এখানে লোকটার ভর মনে করলাম, এই লোকের ভর যে লোকটা আছে সেই লোকের ভরটা হচ্ছে আমাদের এম। তাহলে ওজন কতটুকু হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এখন বুঝতে পারছো তো নাকি? তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাকে বের করতে হবে কোনটা বলো তো? ডাব্লিউ বি বের করতে হবে। তাহলে এটা কাজ করলাম, হিমেল 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কি পাবো আমি বলো? 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দ্বারা ভাগ করলে আমি পাবো ডাব্লিউ বি ডিভাইড বাই হচ্ছে আমাদের ডাব্লিউ অফ ই। আরে ভাই ডাব্লিউ বি এর মান তো জানা আছে যে 200, ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে, একবার কাটাকাটি করলাম, থাকতেছে আমাদের এখানে জিবি ডিভাইড বাই জি অফ ই। এখন তুমি আমাকে বলো, এই পরের লাইনে আমাদের আসি, এখানে লিখলাম পরের লাইনটা, এখানে ডাব্লিউ বি ডিভাইডেড বাই ডাব্লিউ অফ ই ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ। তাহলে এখানে বলো তো, বলো কি থাকতেছে? জিবি না? জিবি মানে কি? এই গ্রহের অভিকর্ষ ত্বরণ কতটুকু হবে সেটা কেমনে বের করবো? জি সমান হচ্ছে আমাদের জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এই যে জি যা থাকলো, এম বলতে খেয়াল করে দেখো, এম বলতে এম অফ কি হবে? এখানে বি আছে মানে বি ডিভাইড বাই আর স্কোয়ার বলতে আর বি তার উপর স্কোয়ার। বুঝলে না আমরা এখনো? ঠিক একইভাবে এবার কার লাগতেছে আমাদের, এবার বলো তো পৃথিবীর।
তাহলে পৃথিবীর ক্ষেত্রে কি হবে, জি এম ই ডিভাইড বাই আর ই তার উপরে স্কোয়ার, জি জি কাটে। তারপরের লাইনে যদি আমি আসি, ডাব্লু বি ডিভাইড বাই ডাব্লু অফ ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু থাকে বলতে এবার, এমবি না, এমবি কত আমাদের, এমবি কত, এই যে দেওয়া আছে এমই বাই টু, তাহলে লেখো এমই বাই টু। তারপর কি আছে, আচ্ছা একবার কাজ করি, তোমার এটা কি আছে, এটা আমাদের ভাগ আছে না, এটাকে উল্টায় যদি দেই তাহলে গুণ হয়ে গিয়ে কত হচ্ছে আমাদের, আরির উপরে যাচ্ছে নাকি, তাহলে আরি উপরে গেলে আরিটি কতটুকু আমাদের, আরি তো আরি, আর আরবিটা কি আছে, ভাগ আছে নিচে, ভাগই থাকবে, তাহলে আরবি কতটুকু, আরবি বলতে আমাদের আরি বাই থ্রি, তার মানে এখানে আসতেছে আরি ডিভাইড বাই থ্রি তার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার করে দিলাম, আচ্ছা লিখি সমস্যা নাই। আর কি আছে নিচে, এমি, এমি তো আমাদের এমি থাকলো, এমি এমি ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকে যেটা সেটা খেয়াল করে দেখো, থাকে কত আমাদের, ডাব্লিউ অফ বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইর মান কত, এটা ভাগ আছে পাশে কি গুণ হয়ে যাচ্ছে, তার মানে এটার মান হচ্ছে 200, একবার লিখলাম ডাব্লিউ ইর মান 200 ইন্টু কি কি থাকে এখানে, হাফ ইন্টু একবারে কাটাকাটি করো স্কোয়ার, এই যে এটা ক্যান্সেল আউট, থ্রিটা ভাগ আছে উল্টাই গেলে গুণ হয়ে যাবে, এই যে 3 3 9, বুঝলে না মনে হয়, তখন থাকে আমাদের এখানে থাকে কতটুকু থাকে, থাকে আমাদের এখানে 9 দুগুণে 1800, কথা বলো কেন, 9 দুগুণে 18 00 নাকি, ডিভাইড বাই কত বলো তো 2, তাহলে থাকে আমাদের কত বলো তো 900 নিউটন। কত সুন্দর জিনিস, সিম্পলি তুমি এইসব করতে পারবা, দেখছো আমার ভরটার কিছু লাগতেছে না, কারণটা কি, ভরটার এখানে ক্যান্সেল আউট করে যাচ্ছে, অনুপাত করে নিলে একটা মান এখানে দেওয়া আছে আর মান, কত সুন্দর জিনিস। তো তুমি মান ছাড়া আমরা বের করে নিলাম, মান লাগতো তখন এই যে পেছানোর ব্যাপারটা হয়ে যেত, বাট ওই কাজগুলো আমরা করবো না। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, তোমরা আগে ওঠাই নাও, তারপর আমি নেক্সট এক্সাম্পল দেখছি। এবার আমরা চলে আসি, আমরা লিখে নিই সুন্দরভাবে, লিখি আমরা ভেরিয়েশন অফ জি, এভাবে লিখবা ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ জি, ভেরিয়েশন অফ জি বোঝো তো নাকি, বাংলা যদি বলি তাহলে বুঝতে হবে যে জি এর পরিবর্তন, কথা বুঝতে পারছো, জি বলতে অভিকর্ষ ত্বরণ, বাংলা যদি লিখতে চাও অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এভাবে লিখতে পারো। তো আমরা এভাবে লিখলাম যে ভেরিয়েশন অফ জি, কথাটা শোনো আমার ভালোভাবে, এই ভেরিয়েশন অফ জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমরা 4টা ভাবে লক্ষ্য করতে পারি, কয়টা ভাবে, 4টা ভাবে, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন আমরা 4টা ভাবে পেতে পারি, আমাদের এখানে সেই 4টা ভাবে আমাকে পড়তে হবে, 4টার মাঝে 3টা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আর একটা হচ্ছে জাস্ট মুখে মুখে টার্ম, কথা বুঝতে পারলা। তো আমরা প্রথমে চলে আসি জি এর পরিবর্তন আসলে কি কিভাবে হতে পারে। প্রথম কথা তুমি খেয়াল করলা, পৃথিবী পৃষ্ঠে আমরা যখন জি এর ইকুয়েশনটা পাচ্ছিলাম, আমি জি সমান আমি পাচ্ছিলাম জি এম অফ ই ডিভাইড বাই আর অফ ই তারপরে স্কোয়ার, আবার ই নিয়ে আবার কাটাকাটি করিও না, ই কেন দিচ্ছি, কারণ একটা কারণে দিচ্ছি, পৃথিবীর তোমার অভিকর্ষ ত্বরণ বের করার জন্য এই কাজটাগুলো করতেছি, পৃথিবী বিধায় ই দিচ্ছি, অন্য কোনো গ্রহ হইলে অন্য কোনো গ্রহ দিতাম। এখন তুমি একটু খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করে শোনো আমার কথা বলেন, আচ্ছা তুমি খেয়াল করে দেখো জির মানটা ডিপেন্ড করতেছে কার উপর, আর এর উপর, আর বলতে বোঝাচ্ছে এখানে আর দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে জি বের করছি আমি পৃথিবী পৃষ্ঠে, আর এই আর দ্বারা বোঝাচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠের পর্যন্ত দূরত্বটা। এখন তুমি খেয়াল করছো আমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে যত বেশি উপর দিকে উঠবো আর এর মান তত বেশি বাড়বে, আর এর মান বাড়লে জি এর মানটা কমে যাবে, কথা বুঝিও। তো তোমাদের একটু বলে রাখি, আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যত বেশি উপর দিকে যাই সেক্ষেত্রেও জি এর মান কমে বা বাড়ে, আবার যত বেশি নিচের দিকে যাই সেক্ষেত্রেও আমাদের জি এর মানটা বাড়বে না কমবে, কথা বুঝতে পারছো। তো কিভাবে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলো আমরা একটু পরে বুঝতে পারবো ম্যাথমেটিক্যালি। তো আসি আমরা স্টেপ বাই স্টেপ আসি, তাই তোমরা আমাকে বলো জি এর ভেরিয়েশন আমরা কীভাবে পেতে পারি। প্রথম কথা হিমেল কী পেতে পারি বলো, পৃথিবী পৃষ্ঠ থেকে কোন দিকে, উপরে, তাই তোমরা লিখে নিবা পৃথিবী পৃষ্ঠ থেকে, এই যে পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান পরিবর্তন হয়ে যাবে এবং কখনো জি এর মান বাড়বে না। পৃথিবীতে দেখো পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, কেন সর্বোচ্চ তুমি একটু পরে নিজেই বলবো আমাকে। তারপর পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে গেলে, পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে গেলে জয় বুঝতে পারতেছো তো নাকি, গেলে 3 নাম্বার চলে আসি আমরা, তোমরা জানো মনে হয় অক্ষাংশ নাম শোনো নাই তোমরা, ক্লাস 9 পড়ছো তোমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ, হ্যাঁ হ্যাঁ অক্ষাংশ দ্রাঘিমাংশ, তারপর পড়ছো তো গেলে নাকি, ওকে। তো সেই সংজ্ঞাগুলো পড়ছো তোমরা এগুলো জানো বিষয়গুলো, আমি ডিপে যাবো না, তো আবার ভূগোল পড়াইতে হবে আজকে,
দরকার নেই। তো আমরা অনেকগুলো বিষয় করব, দরকার নেই এখানে। তো আমরা এখানে আরেকটা বিষয় লিখে নিব, সেটা হচ্ছে অক্ষাংশ পরিবর্তনের ফলে। সুন্দরভাবে লিখে নিবা, অক্ষাংশের পরিবর্তনের ফলে, পরিবর্তনের ফলে। আর একটা লিখে নিবা, সেটা হচ্ছে আমাদের পৃথিবীর আকৃতির ফলে, পৃথিবীর আকৃতির ফলে। তাহলে আমি মোট জি এর পরিবর্তন কয়টা ভাবে পাচ্ছি বলো তো? জি এর পরিবর্তন মোট পাচ্ছি কয়টা? এই একটা, এই একটা, দুইটা, এই একটা, তিনটা, আর এই একটা কটা বলো তো? চারটা। চারটার মাঝে এই তিনটার আমরা পাবো ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন, আর ওই একটা শুধুমাত্র আমরা জাস্ট মুখে মুখে বিষয়গুলো আমরা করবো, এসে বিষয়। তোমরা আগে উঠাই নাও, তারপরে বারবি কথা বলতেছি। আমরা এখন যে কাজটা করবো, প্রথমটা দেখবো আর কি, সেটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে গেলে কি ঘটনা ঘটে না ঘটে সে বিষয়গুলো খেয়াল করবো। লিখে নিবা, পৃথিবী পৃষ্ঠ থেকে গেলে, পৃথিবী পৃষ্ঠ থেকে কোন দিকে গেলে ভাই? উপরে গেলে। এই যে উপরে গেলে আমাদের জি দেখি তো কেমন হয় না হয় সে বিষয়গুলো আমরা খেয়াল করবো। খুব সুন্দর জিনিস কিন্তু গেলেন, মুখস্থ করার মতো কোনো কিছু নাই, জাস্ট তুমি খালি শুধুমাত্র বুঝে নাও। বুঝে নিতে পারলে তুমি ম্যাথগুলো পড়াবার সব পেরে যাবো ইনশাল্লাহ। দেখো এখানে কি বলে, খুব সিম্পল এখানে ম্যাথ কোশ্চেন করে আর কি। আচ্ছা এবার দেখো, একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর কেন্দ্র হচ্ছে আমাদের এইটা, কেন্দ্র থেকে পৃষ্ঠের উচ্চতা এইটা হচ্ছে আমাদের আর অফ ই, পৃথিবীর ম্যাস হচ্ছে আমাদের এম অফ ই। তাহলে আমি এটা চাচ্ছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই পয়েন্টে আমি অভিকর্ষ ত্বরণ বের করতে চাচ্ছি। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায়? এক আরে মাথা ফাড়ে ফেল দেবো, এখান থেকে এইটা মানে হচ্ছে, এটা হচ্ছে এইচ। তাহলে এখান থেকে শুরু করে এই টোটালটা, এই যে খেয়াল করতে হবে, এখান থেকে শুরু করে এই টোটালটা উচ্চতা হচ্ছে আমাদের আর প্লাস এইচ। সংক্ষেপে এটাকে আমি বললাম আর, ছোট হাতের আর দ্বারা আমার সুবিধার জন্য। তাহলে বলো এই পয়েন্টে আসলে আমাদের বেসিক্যালি অভিকর্ষ ত্বরণ কতটুকু হবে, আমি এটা বের করতে চাচ্ছি। তাই দেখি তো, আমরা জানি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, খেয়াল করতে হবে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, জি সমান হচ্ছে আমাদের জি এম ই ডিভাইড বাই আর ই তারপর স্কোয়ার। ওকে ফাইন। আমি বারবার বলতেছি একটা কথা, যেটা কাজে লাগবে জিনিস, সেটা হচ্ছে আমাদের জি আর ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি এম ই, যাতে এই বিষয়টা মাথায় রাখি আমরা। এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কতটুকু হবে? ওই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ যেটা হবে সেটা হচ্ছে জি ড্যাশ, কারণ জি আর তো হচ্ছে না, জি হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠে। তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি এম ডিভাইডেড বাই, বলো এই যে স্মল আর, কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব উচ্চতা, আর তারপর কি বলতো স্কোয়ার। তার মানে এখান থেকে আসে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, জি এম ডিভাইড বাই আর বলতে আর প্লাস এইচ তারপর স্কোয়ার। এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, জি ড্যাশ ইজ ইকুয়াল টু, শোনো একটু ভালো করে শোনো, জি ড্যাশ ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের জি এম মানে কি লেখা যাবে? জি এম মানে কি লেখা যাবে বলো? জি এম মানে ওই যে তুমি খেয়াল করলে একটু আগে, জি আর ই স্কোয়ার ডিভাইডেড বাই, বলো আর প্লাস এইচ তারপর আমাদের স্কোয়ার, এখানে আর ই থাকতেছে। তাহলে এটা কাজ করে ফেলি, ইমেলের পরের লাইনে আমি লিখতে পারবো যে আমাদের এখান থেকে, আমি এটা মিশাই দিই, ডিস্টার্ব করতেছে, দাঁড়াও আগে এমনি কাটাকাটি করি না। জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইনটু, দেখো আচ্ছা জি ডিভাইডেড বাই, এটাকে এভাবে লেখা যায় না, আর ই প্লাস এইচ ডিভাইডেড বাই আর ই তার উপর স্কোয়ার। আর এটা কেমনে আছে এটা? তাহলে এটাকে যদি ভাগ করে দিই এর সঙ্গে, এটা উল্টায় গিয়ে এর সঙ্গে গুণ হয়ে গেল। তাহলে এখন আমি স্পষ্ট বুঝতে পারলাম, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, জি ড্যাশ, শোনো কেন, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো কি লেখা যাবে এখানে? এভাবে লিখি জি ডিভাইডেড বাই, হ্যাঁ বলো, এই যে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর ই তারপর স্কোয়ার। তো তুমি যখনই পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যাবা, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর ই তারপর কি বলতো স্কোয়ার। এই সূত্র মাথায় রাখবা। তো এটার আর একটা ভাষণ আছে, সেটা একটু পর তোমরা আগে উঠে নিবা, তারপর আমি কিছু কথা বলি আগে তোমাদের একটু বোঝাই। এখন তোমরা এটা আমাকে বলো যে তোমরা বুঝতে পারছো কিনা, শিওর? তাহলে বলো তো এখানে এইচটা কি? পৃষ্ঠ থেকে আমাদের উচ্চতাটা, আর এটা কিটা আমাদের হ্যাঁ পৃথিবীর ব্যাসার্ধ, একবারে বলে দিবা পৃথিবীর কি ব্যাসার্ধ, কাজ শেষ। কথা বুঝতে পারছো আরমান? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আগে উঠাই নাও, তারপর আমি অনেকগুলো কথা বলবো, সেই কথা নিয়ে আরও আমরা অনেক কিছু বিষয় নিয়ে এখানে ডিল করবো ইনশাল্লাহ। আগে উঠাই নাও সুন্দর হবে। মানে বেসিক্যালি আমাদের সূত্র লাগবে কিন্তু এইটা,
এইটা লাস্টেরটা আমি মার্ক করছি কিন্তু ওইভাবে। এটা তো ডেরিভেশন করে এটা নিয়ে আসলাম, আমাদের লাগবে কিন্তু এইটা। আর তোমাদের বইয়ের মতো করে সূত্র লাইন দিচ্ছি না, সূত্র লাইন সবচেয়ে সিম্পলিফাই করে তোমাদের মতো করে দিচ্ছি, আমার মতো করে, যাতে এটা তুমি ইনস্ট্যান্ট যখন তখন এপাশ ওপাশ করতে পারো। তুমি যে কোনো ম্যাথেই ইনস্ট্যান্ট এপাশ ওপাশ করবা তুমি, বুঝতে পারছো আরমান? হ্যাঁ, ওটানো হয়ে গেলে আমাকে একটু রেসপন্স করে দিও যে ভাই হয়ে গেছে। আচ্ছা, এই কোয়েশন থেকে আমি একটা বিষয় খেয়াল করতে পারতেছি যে আমাদের এখানে জি ড্যাশটা ডিপেন্ড করতেছে কার উপর বলো তো? এইচের উপর। কথা বুঝিও, কারণটা কি, আমাদের আরই ফিক্সড, জি ফিক্সড, ওয়ানও ফিক্সড, তাহলে শুধুমাত্র ফিক্সড নয় কোনটা? এইচটা। এখন তুমি একটু আমাকে মাথা ঠান্ডা করে কিন্তু কথা বলবা। আচ্ছা, আমি যদি এইচের মানটা অনেক কম নেই, অনেক ছোট মান নেই, কি মান আর মান? অনেক ছোট মান। এইচের মান যদি আমি অনেক ছোট মান নেই, তখন তুমি একটু খেয়াল করে দেখো তো, তখন আমাদের কি সূত্র কি এরকমই থাকবে নাকি একটু কিছু মডারেট করা যাবে? দেখো না কেন, এইচের মান অনেক ছোট। সাপোজ আমি মনে করলাম যে এইচের মান যেটা সেটা হচ্ছে আমাদের কতটুকু, সেটা 2 কিলোমিটার, 800 মিটার ধরলাম। কত মিটার? 800 মিটার এইচের মানটা। তুমি জানো আর এর মানটা হচ্ছে আমাদের 6400 কিলোমিটার। তার মানে 64 গুণন 1000 এত কি বলো তোমাদের মিটার। তার মানে আসে আমাদের এখানে 64 কটা জিরো, 1 2 3 4 5টা জিরো, তাই না? না না, লিখি আগে 1 2 3 4 5টা জিরো। তার মানে তুমি খেয়াল করছো এইচ ডিভাইড বাই আর এই মানটা কতটুকু আসে? আরে সাপোজ মনে করলাম আমাদের যে বাংলাদেশের যে পাহাড়গুলো আছে এটা 800 মিটার উঁচু, ধরলাম সর্বোচ্চ 800 মিটার। তাহলে 800 ডিভাইডেড বাই কত বলো তো? 64 কটা জিরো, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা জিরো, ডাবল জিরো কাটে, 8 একে 8, 8 একে 64, তার মানে থাকে আমাদের 1 ডিভাইড বাই 8, 1 2 3, এই 8000। দেখছো 8000 ভাগের কয় ভাগ? মানে কি শূন্য নাকি শূন্যের চেয়েও, মানে শূন্যের প্রায় কাছাকাছি, শূন্যের প্রায় কি। তার মানে তুমি খেয়াল করে দেখো এই তখন আমাদের এই টার্মটা থাকতেছে না, থাকলেও খুব সেটা নগণ্য। তো যার ফলে আমাদের যখন আর এর মানটা তোমার এইচ এর মানটা খুব ছোট হয় কার তুলনায়? আর এর তুলনায়, তখন এই এখানে আবার নতুন একটা ফরম্যাট চলে আসে। তো আমরা একটু খেয়াল করে দেখি যে নতুন ফরম্যাটটা আমাদের কি আসে। কথা বুঝতে পারছো? সেটা কখন আমরা অ্যাপ্লাই করব? যখন এইচ এর মানটা অনেক অনেক ছোট হবে কার তুলনায়? আর এর তুলনায়। দেখি তো আমাদের আসলে ঘটনাটা ঘটে কি। তো আমরা একটা কাজ করে ফেলি, আমি এই অংশগুলো মিশাই দিই তোমাদের, শুধুমাত্র ওই অংশটা থাকবে। এবার একটু আমাকে সুন্দরভাবে একটু কথা বলবা, কিছু না এখানে বুঝলেই আসলে হয়ে যায়। এইখানে একটু খেয়াল করে দেখো, এবার মাথা ঠান্ডা করে খেয়াল করে দেখো। আমরা এটা পাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বলো কি থাকতেছে? জি ইন্টু, এটাকে এভাবে লেখা যাবে না, নিচের টার্মটাকে উপরে নিয়ে আসলাম। এই যে দেখো এখানে এই পুরো টার্মটাকে উপরে নিয়ে গেলাম, নিয়ে গেলে থাকবে কি এখানে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর অফ ই, তার উপর ইনভার্স 2। পাওয়ারটা এখানে প্লাস ছিল, উপরে গিয়ে কি মাইনাস। আচ্ছা, তোমরা একটু পড়ছো মনে হয় ক্লাস 9-10-এ, তোমাদের একটা বিষয় হার ম্যাথে পড়ানো ছিল যে আমাদের দ্বিপদী উপপাদ্য, বাইনোমিয়াল থিওরেম, মনে আছে গেলেন তোমাদের? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে তোমাদের একটু হালকা করে বলি, আমি তোমাদের শেখাবো এখানে, সমস্যা নেই, আমাদের দ্বিপদী বিস্তৃতি এখানে আছে। তো তোমাদের একটু বলি, 1 প্লাস এক্স পাওয়ার যদি এন থাকে, 1 প্লাস এক্স পাওয়ার কত? এন, তাহলে এটাকে এভাবে বিস্তৃতি করা যায় 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্সের পাওয়ার 2 প্লাস, শোনো আগে, এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2, এখানে হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে আমাদের, এটা জায়গা পাচ্ছি না এখানে লিখি, প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এইখানে এক্সের উপর কি, নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এভাবে ডট 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 চলতে থাকবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাই যদি হয় তুমি একটু খেয়াল করে দেখো তো, কল্পনা করো তো একটু, এইখানে এক্সের জায়গায় কি আছে আমাদের? এখানে এক্সের জায়গায় কি আছে? এইচ ডিভাইড বাই আর অফ ই। আর এখানে এন এর জায়গায় কত আছে? -2। আমি এক্সপ্যান্ড করতে পারবো না? না পারবো? যদি পারি তাহলে দেখো তো কি আসে আমাদের, এখান থেকে আসে জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু, এক্সপ্যান্ড করবো এটাকে, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, সময় দেবো, সমস্যা নেই। এটাকে কি লিখবা তুমি বলো আমাকে, মাথা ঠান্ডা করে আগে বলো, এটা কি লিখবা তুমি? 1 এর জায়গায় 1ই থাকলো, তারপরে প্লাস, প্লাস কি আছে? এন এক্স, এন বলতে -2 ইন্টু এক্স মানে হচ্ছে আমাদের এইচ ডিভাইড বাই আর ই। কথা বুঝতে পারছো? তারপরেরটা আমাদের আবার প্লাস, এন এর জায়গায় -2 ইন্টু -2 মাইনাস 1 ইন্টু এক্সের জায়গায় অর্থাৎ এইচ ডিভাইড বাই আর ই, তার উপর কি আছে? এ স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ডট, আর লিখলাম না এই পর্যন্ত।
আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, একটু মাথা ঠান্ডা করে তুমি আমাকে খেয়াল করে দেখো, এবার বলো তুমি জি ড্যাশ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি জি ইনটু, অল্প একটু হয়ে গেছে জয়, এখানে শোনো, এইখানে দেখো তো তুমি কি পাচ্ছ, তুমি এবার ওয়ানের জায়গায় ওয়ান থাকলো, মাইনাস থাকে আমাদের টোয়াইস এইচ ডিভাইড বাই আর অফ ই। আচ্ছা খেয়াল করে দেখো, এইচ ডিভাইড বাই আর ই, আমি এটা কন্ডিশন কখন করতেছি আরমান, কখন করতেছি, যখন আমি চাচ্ছি, কখন আমি চাচ্ছি যখন আমি আর ইর মানটা অনেক অনেক বেশি বলবো কার তুলনায়, এইচের তুলনায়। কথা বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলো এইচ ডিভাইড বাই আর ই করে কিছু মান পাওয়া যাবে না? পাওয়া যাবে তো, সামান্য মান পাওয়া যাবে, সামান্য। তুমি একটু খেয়াল করলা যেটা 800 ভাগের 1 ভাগ আমরা যখন বলছিলাম, মনে আছে না তোমাদের, 800 বা 8000 ভাগের 1 ভাগ, তার মানে কিছু একটা পাওয়া যাবে, ওটা আমি নেগলেক্ট করতে পারবো না, কিছু না কিছু তো। কিন্তু তুমি খেয়াল করে দেখো পরেরটার ক্ষেত্রে এর উপর কি আছে ভাই? আচ্ছা আমি খেয়াল করছো, যদি আমাদের একটা পাহাড় থাকে, পাহাড়ের উচ্চতা যদি আমাদের এইচের মান যদি 800 মিটার হয়, আর যদি আর এর মানটা কত হয় 6400 গুণন হচ্ছে 3টা শূন্য নাকি, আরও 1000 নাকি, তখন আমি খেয়াল করছিলাম এটার অনুপাত যেটা হয়েছিল এইচ ডিভাইড বাই আর করে যেটা পাইছিলাম, এই ডাবল জিরো কাটছিলাম, তারপর আর একটা 64, তখন ছিল আমাদের তোমার কি ছিল, এটা এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 8000। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা মানে হচ্ছে আমাদের 8000 ভাগের 1 ভাগ, যা কিনা প্রায় শূন্যের কাছাকাছি। ওকে ফাইন, কিন্তু তুমি খেয়াল করছো এইটার ক্ষেত্রে কি আছে ভাই, স্কোয়ার। ভাই এই টার্মটাকে তুমি যদি আবার স্কোয়ার করো, তাহলে ওই মানটা ওভারঅল ওই পুরো মানটা কার কাছাকাছি? হ্যাঁ, তাহলে আমি এই যে বাদ বাকি টার্মগুলোকে নেগলেক্ট করতে পারবো কিনা? তাহলে সবগুলোকে মিলে আমি এখানে যা আছে উচ্চঘাত পদগুলো সবগুলো মিলে কি বলবো আমি? 0। তাই যদি হয় এটা যদি +0 তুমি বানাও, তাহলে তুমি পরবর্তী লাইনে পাচ্ছ কি, পাচ্ছ জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইনটু 1 মাইনাস টোয়াইস এইচ ডিভাইড বাই আর অফ ই, মানে আর যেটা এটাকে আর ই বলতে আর, এটাকে সুন্দরভাবে লিখি, একটু এইভাবে লিখি তাহলে সুন্দর লাগবে, এভাবে ব্র্যাকেট না দিয়ে এইভাবে দেই তাহলে সুন্দর লাগবে। তুমি আমাকে বলো তাহলে এই সূত্রটা আমি খাটাবো কখন? আর যখন, বলো যখন এইচের মানটা অনেক অনেক ছোট কার তুলনায়, আর অফ ই তুলনায়। তাহলে তুমি মাথায় রাখবা এই বিষয়টা। এটা কখন খাটাইতে পারবা? যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে। আর যদি এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে কোন সূত্র ইউজ করবো ভাই? কোথায় মিশাই দিলাম নাকি, কোন সূত্র ইউজ করবো আমি? একবারে জি ড্যাশ সমান হচ্ছে আমাদের জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর অফ ই, তারপর কি বলতো স্কোয়ার। ব্যাস, কথা বুঝলা? তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা যখন আমাদের দেখবা। শোনো হিমেল, যখন তুমি দেখবা যে এইচের মান মিটারে দেওয়া আছে 500 মিটার, 700 মিটার, 1000 মিটার, মানে কিলোমিটারের বেশি না, কম, তখন তুমি চাইলে এটাকে ইউজ করতে পারো। বাট যখন কিলোমিটারের বেশি হয়ে যাবে, মানে 1000 উপরে, তখন তুমি এটাকে রিস্ক নিও না, না নিয়ে ওটাকে বসাই দিবা ওইটাকে। এটা সবসময় প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। কথা বুঝতে পারছো? তুমি যে কোনো ক্ষেত্রে এটা বসাইতে পারবা, যে কোনো ক্ষেত্রে তুমি এটা বসাইতে পারবা, বাট এটা ইউজ করতে পারবা শুধুমাত্র একটা কেসে, কখন? যখন এইটা। তো এই বিষয়গুলো তুমি মাথায় রাখবা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের এইটা, যে কোনো ক্ষেত্রে। আর সার্টেন একটা কন্ডিশনে যখন এইচের মানটা অনেক অনেক ছোটো হবে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়, তখন আমি এটা বসাই দিব, কাজ শেষ। তো তোমরা একটু সুন্দরভাবে বোঝাই নাও, আর তোমরা আমাকে বলো তোমরা বুঝতে পারলা না পারলা। এইবার একটু আসি আমরা কিছু এক্সাম্পলে। আমাদের প্রথম এক্সাম্পল তোমরা লিখে নাও, মানে এটার এক্সাম্পলটা লিখে নাও। এক্সাম্পল লিখো, দেখো এখানে দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল বলতেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে, সুন্দরভাবে লিখবা কিন্তু, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 36% হবে। দেখো তো এই ম্যাথটা কীভাবে করবা, তোমরা আগে লিখে নাও, তারপর আমি বারবি কথা বলতেছি। আচ্ছা এবার বলো, মাথা ঠান্ডা করে বলো এখানে কি করবা। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ কত হবে? 36%। আচ্ছা আমার কাছে সূত্র তো দুটো আছে, একটা হচ্ছে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু বলো 1 মাইনাস টোয়াইস এইচ ডিভাইড বাই আর, একটা আরেকটা সূত্র হচ্ছে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর, তারপর স্কোয়ার, আর বলতে আর অফ ই, তারপর এইটা। তাহলে আমি কোনটা আসলে সূত্র ইউজ করবো, এইটা নাকি এইটা? তো যেহেতু আমি এটা বুঝতে পারতেছি না যে এইচের মানটা কেমন, এইচের মানটা যদি আমাদের অনেক অনেক ছোটো হয় আরের তুলনায়, তখন আমি এটা ইউজ করতে পারবো, প্রশ্নে এরকম কিছু নাই। এবং দেওয়া আছে যে জি ড্যাশের যে মানটা হবে, সেই জি ড্যাশের মানটা হবে জি এর কত পার্সেন্ট? 36%। তার মানে এটা অনেক উচ্চতায়। তার মানে আসলে আমি এই ইকুয়েশন দিয়ে এটা করতে পারবো না। আমি করবো কোনটা দিয়ে? এটা দিয়ে। এবং এইরকম যতগুলো ম্যাথ পাবা তুমি, সবগুলো ম্যাথই আমাদের এটা। আমি বলছি এটা হচ্ছে একটা জাস্ট নির্দিষ্ট ক্ষেত্রে, সেটা কখন? ওই যখন ওইটা, এছাড়া আমি একটা ক্ষেত্রে আমি ইউজ করবো না।
জীবন কথা কি বোঝা গেছে? ওকে, তাহলে আমি একটা কাজ করে ফেলি, আমি এটা আশা করি বুঝতে পারছি, এটা আমাদের লাগতেছে না। তাহলে তুমি এবার আমাকে মাথা ঠান্ডা করে বলো যে এখানে ঘটনাটা ঘটছে কি, বলো এবার। সত্য মতে আমাদের কি কি দেওয়া আছে? সত্য মতে বলা আছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, মনে করলাম যে উচ্চতাটা, সেই উচ্চতা হচ্ছে আমাদের কতটুকু বলো তো, এইচ। মনে করলাম যে আনসারটা হবে সেটা এইচ উচ্চতায়। অভিকর্ষ ত্বরণ বলতে ওই এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মানে কি বলতো, সেটা জি ড্যাশটা। জি ড্যাশটা হবে আমাদের জি এর কত পার্সেন্ট, জি এর বলতে এর মানে গুণ 36% বলতে 36/100। তাহলে এখন তুমি আমাকে বলো জি ড্যাশ মানে কি? জি ড্যাশ মানে এই যে এইটা মানে কত, সেটা জি ডিভাইড বাই বলো 1 প্লাস এইচ ডিভাইড বাই আর, তারপর আমাদের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু 36/100। তাহলে এখান থেকে জি জি কাটে, বুঝতে পারলা কি আরমান? জি জি কাটে থাকে আমাদের, এটা কাজ করলাম এই পুরোটাকে উপরে নিয়ে যাই, আর উপরে তো 1 আছে, 1টাকে নিচে নিয়ে আসি, তখন থাকতেছে 1 প্লাস এইচ ডিভাইড বাই আর, তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে উল্টাই দিতে হবে 100 ডিভাইড বাই 36। তারপরের লাইনে যদি আমি আসি, স্কোয়ারটা পাশে গিয়ে রুট হয়ে যাবে, তো থাকে আমাদের একবারে কাজ করলাম এইচ বাই আর ইজ ইকুয়াল টু 10/6 মাইনাস 1। তাহলে এর পরের লাইনে আমি লিখতে পারবো এইচ বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লসাগু কতটুকু আমাদের এখানে 6, তাহলে 10 থেকে 6 চলে গেলে থাকে আমাদের 4, তাহলে 4 ডিভাইড বাই 6। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু চলে আসে আমাদের, এইচ ইজ ইকুয়াল টু থাকে আমাদের 2/3 ইন্টু আর, আমাদের চলে আসছে। এত বেশি অ্যাডমিশন টেস্টে এমসিকিউ চলে আসে সেটা বলার মতো না, এমসিকিউ এত বেশি আসে সেটা বলার মতো না, এত বেশি। তো আশা করি তোমরা এই যে পার্সেন্টেজ, যে কোনো পার্সেন্টেজ দিক এখন পারবা কি না পারবা? জীবন দেখো তো এখানে 36-এর জায়গায় আমি এবার 36-এর জায়গায় ইচ্ছাকৃতভাবে, তোমরা পরে ওঠা আমার কথা শোনো আগে, 36-এর জায়গায় আমি একটা কাজ করলাম, কত দিলাম 49%, 49, তারপর দিলাম হচ্ছে তোমাদের 64%, তারপর দিলাম হচ্ছে 81%, পারবা না? তাহলে এখানে যদি আমি 49 দেই, আমি স্পষ্ট বুঝতে পারতেছি 49 মানে 49/100। উল্টাই দিলে 10/, এখানে কত হবে 10/7, 10/7। যদি 64 দিতাম 10/8, 81 দিলে 10/9, এই তো সবগুলো চলে আসছে। মানে একটা ম্যাথ অঙ্ক অনেকগুলো, কথা বুঝতে পারলা তো নাকি? তো আশা করি তোমরা বুঝতে পারছো পার্সেন্টেজ সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে তুমি সবগুলো পারবা। কি বোঝা গেছে? পরীক্ষা এমসিকিউ গেলেন দিব, আশা করি তোমরা পারবা। হয়তোবা 36 দেওয়া থাকবে না, হয়তোবা আমাদের 64, 81 পূর্ণ সংখ্যার বর্গমূল যাতে হয় এরকমভাবে একবারে চলে আসছে, যেটা সেইভাবে তোমাদের একটা দেওয়া থাকবে, যাতে মুখোমুখি তুমি করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরে আরেকটা এক্সাম্পল দেখবো আর কি এই সংক্রান্ত, ওটানো হয়ে গেলে আমাকে একটু বলো। এবার এক্সাম্পলটা দিলাম এভাবে, পরের এক্সাম্পলটা যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের আগের মতো সবকিছু না মিশাইলে পারতাম 1/64 অংশ হবে। তো আশা করি গেলেন তোমরা পারবা, কারণ একই জিনিস ওখানে পার্সেন্টেজ আকারে দেওয়া ছিল, এখানে পার্সেন্টেজ ছাড়া আকারে দেওয়া আছে। এই তো, তাহলে বলো এই ম্যাথটা আসলে তুমি কিভাবে করবা? তো তুমি সুন্দরভাবে ধরে নিবা সত্য মতে আমাদের এখানে যদি সিকিউ আসে ভাবে করবা, এমসিকিউ আসলে তো 2 লাইন লিখে দিলেই শেষ। এটা ধরো শর্টকাট আছে, মুখস্থ করা দরকার হয় না আমি আশা করি, কারণ শর্টকাট করতে গেলে মানুষ ভুল করে। কোন শর্টকাটটা আবার বলো? এখানে মা কি করবা, এখানে সত্য মতে জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি এর কত 1/64। ওকে ফাইন, তাহলে জি ড্যাশ মানে আমি বুঝতে পারতেছি জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ডিভাইড বাই আর, তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু 1/64। জি জি কাটে, উল্টাই দিলাম উভয় পাশে উল্টাই দিলাম, আসে আমাদের 1 প্লাস এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু 64কে উল্টাই দিলে 64 এর আন্ডার রুট অফ 64। তো একটু দাঁড়াও, এইভাবে লিখি, এটা সুন্দর লাগে আর কি, এইভাবে লিখি। তাহলে এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 64 মাইনাস 1। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ 64 মাইনাস 1, দাঁড়াও না একটু ওয়েট করো, ইনটু আর। এটা কেন লিখলাম জানো? একটা সূত্র নিয়ে আসার জন্য। তোমরা যদি মনে করো যে আমরা সূত্র মুখস্থ করে পরীক্ষা হলে ম্যাথ করবো, এতদিন সময় পাবো না এমসিকিউর জন্য, এমসিকিউ কতক্ষণ লাগবে এটা সলভ করতে? 1 মিনিট, কনসেপ্ট জানা থাকলে। তো তুমি শর্টকাট করবে না, শর্টকাট এখান থেকে চলে আসে। কিন্তু কীভাবে শর্টকাট আসে দেখো, এখানে খেয়াল করে দেখো, এইচ ইজ ইকুয়াল টু তুমি এভাবে লিখবা আন্ডার রুট অফ n মাইনাস 1, বুঝলা, ইনটু আর। এই যে হ্যাঁ অবশ্যই দেখো না, n মানে এখানে কত 1/64, এই জন্য 64 বসাই দিবা। 64 মানে এখানে কত বলো তো? এখানে কথা বলো কত? 8, আর কথা বলে না? 8 মাইনাস 1 মানে কত? 7। অ্যান্সার আসতেছে কত এখানে? এখানে অ্যান্সার আসতেছে এইচ ইকুয়াল টু 7 আর। এটারও অ্যান্সার কত আমাদের? 7 আর। 64 বলছে, এর মান 64 বসাবা। যদি 49 বলে
√49 মানে কত আমাদের 7, 7 - 1 মানে কত 6। আর তুমি র্যান্ডমলি যে কোনো কিছু বললে 64 বলুক, 49 বলুক, 36 বলুক, 49% তাহলে 100/49 দিকে লাগবে না? হ্যাঁ এই যে ধরে ফেলছো। ওটা মানটা উল্টে দিয়ে আমরা কত দিবেন না? বাট হ্যাঁ ও কাজটা করলে হয়, সমস্যা নেই। বাট আমি রিকমেন্ডেশন করবো তোমরা এগুলো বিষয় মাথা রাখবে না, তোমরা এই বিষয়টা মাথা রাখো। তারপর এটা তো 30 সেকেন্ড তো কলম চালিয়ে অ্যান্সার চলে আসে। আরে কথা বোঝে না, তোমরা এখন এগুলো শিখতেছো। এখন যারা এগুলো শিখতেছে না তারা এগুলো শিখবে কখন জানো? যখন এডমিশন করবে তখন তারা শর্টকাট পড়বে, তখন এগুলো ওই শর্টকাট মনে থাকবে পরীক্ষা রুমে গিয়ে ঢাবিতে আসছে ওই শর্টকাট দেখার পর বলবে কোনটা নাকি আমি না ছিল রে, কিসের শর্টকাট? তুমি এটা মাথা রাখছো, 30 সেকেন্ড কলম চালাও, অ্যান্সার চলে আসছে, শেষ। শোনো এখন কথাটা শোনো, আমার কথাটা শোনো, ঢাবি কথা বাদ দাও, এখন আমার এখানে কথাটা শোনো। এখানে 1/64 বলছে, কোনো সমস্যা নাই। 1/36 বললে কোনো সমস্যা নাই। 1/49 বললে তবুও পারবা। 1/84 কত 64 গেল, কত 81 তবুও পারবা। যা আসুক না তুমি পারবা আশা করি। কথা বুঝতে পারছো তো? তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। শোনো এই কথা শোনো, এই হচ্ছে আমাদের ব্যাপারটা। তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আমরা এবার আরও কিছু ম্যাথ দেখবো আর কি, আরেকটা ম্যাথ দেখবো, একটু সেই ম্যাথটা একটু দেখি। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, এই ম্যাথটা এরকমই দেখলাম পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের এখানে যদি এভাবে বলে অর্ধেক হয়, অর্ধেক, বলো কতটুকু আসতেছে? হ্যাঁ তাহলে দরকার নেই, আমি এনটেন দিয়ে করবো না। আমি যেহেতু আমাদের সব কিছু জানা আছে বেসিক জিনিস, আমি একটু পটাপট করে নিব। তাহলে এটা বাই 2, তাহলে বুঝতে পারতেছো জি ড্যাশ মানে হচ্ছে আমাদের জি ডিভাইড বাই 1 + h/r a স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের g/2, এটা না কাটে থাকে আমাদের উল্টায় দিলে তুমি বুঝতে পারতেছো h ডিভাইড বাই r ইকুয়াল হচ্ছে আমাদের √2 - 1, এটা না? আচ্ছা তাহলে ইন্টু আর, তার মানে এখানে h ইকুয়াল হচ্ছে আমাদের, দেখো তো খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো, অল্প একটু খেয়াল করে দেখো, কেমি শোনো, খেয়াল করছো? একটু খেয়াল করে দেখো তো কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমাদের অর্ধেক হয় পৃথিবী পৃষ্ঠ থেকে, বলো তো বলো। √2 - 1 ইন্টু আর কত আসে দেখো? 2.65 ইন্টু 10⁻⁶ এত কি মিটার। এত মিটার উচ্চতায় গেলে পরে অভিকর্ষ ত্বরণ কেবলমাত্র কি হয়? অর্ধেক। আমরা অনেক কিছু করলাম, আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমাদের উচ্চতা নিয়ে কাজ করছি। আমরা শোনো শোনো, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের গভীরতা নিয়ে কাজ করবো। তোমরা লিখে নিবা সুন্দরভাবে যে এইচ গভীরতায় আমাদের জি নির্ণয়। তো দেখো তো কীভাবে নির্ণয় করা যায়, এইচ গভীরতায় জি কীভাবে নির্ণয় করা যায়, একটু মাথা ঠান্ডা করে শোনো কথাটা কী বলে। আচ্ছা একটু আমাকে হেল্প করো, গতদিন আমরা এটা করাইছিলাম, আশা করি এটা লাগবে না। এইখানে দেখো, এইখানে শোনো আগে, আমাকে হেল্প করো আগে, শেষ করি আগে, তারপর তোমরা উঠাই নিবা। শোনো এখন বলো আমাকে মাথা ঠান্ডা করে। আমি এভাবে বললাম যে আমাদের জানা আছে যদি এটা পৃথিবী হয়, খেয়াল করে দেখো তো জীবন, এটা পৃথিবী। আচ্ছা পৃথিবী যদি এটা হয়, একটু বড় করে দেই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি এটা পৃথিবী হয় তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, পৃথিবীর কেন্দ্র কিন্তু আমাদের এটা, কেন্দ্র থেকে যে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব এটাকে আমি বলছিলাম r/p, পৃথিবীর ভর ছিল আমাদের m/p। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে। এখানে দেখো জয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ যদি আমাদের এটা হয়, এখান থেকে এইচ গভীরতা বলতে এতটুকু। তাহলে আমি একটা কাজ করলাম, এই পয়েন্টে আমাকে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। কেমনে বের করবো? একটা কাজ করি। দেখো এইচ গভীর বিশিষ্ট আমি একটা কাজ করলাম, একটা লেয়ার কল্পনা করে একটা গোলককে কল্পনা করি আগে। একটু কম বেশি হয়ে যাচ্ছে, বাট তোমরা বুঝে নিও, অঙ্কনটা একটু কম বেশি হয়ে গেছে, তোমরা একটু সুন্দরভাবে বুঝে নিও, মানে জাস্ট বুঝে নিও, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা বুঝতে পারবো তো নাকি? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, একটু বেশি কম বেশি হয়ে গেছে, আল্লাহরে মাফ করুক, যাই হোক তোমরা বুঝে নিও আর কি। এবার তোমরা আমাকে বলো, আমি বললাম এই যে গোলকটা পাচ্ছি এই গোলকের যে ব্যাসার্ধটা, ছোটো গোলকের যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটাকে আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের আর। এবার দেখো এখানে দেখো, এখানে দেখো ভাই, এবার বলো তো তোমরা আমাকে যে আমাদের এই যে পয়েন্টে, আমি এইখানে লিখি, এই পয়েন্টে আমাদের আসলে অভিকর্ষ ত্বরণটা কতটুকু এটা আমি বের করবো। আচ্ছা আগে আমরা চলে আসি, অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কী ছিল? যখন পৃষ্ঠে যখন আমি অভিকর্ষ ত্বরণ বের করছিলাম তখন কীভাবে বের করছিলাম বলো তো? কথা বলো ভালো করে, কথা বলো। কী ছিল আমাদের? জি সমান ছিল আমাদের Gm/r/e²। তুমি খেয়াল করছো কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত গেছো, এবং তুমি খেয়াল করে দেখো আর ব্যাসার্ধকে তুমি কল্পনা করে নিয়ে যে পয়েন্টে তুমি গেছো,
কেন্দ্র থেকে সেই পয়েন্টের দূরত্বকে কল্পনা করে নিয়ে তুমি একটা গোলক কল্পনা করছো এবং সেই গোলকের ভরকে তুমি বসেছো কোথায় ভাই? উপরে, ডিভাইড বাই ওই যে ব্যাসার্ধের উপর স্কোয়ার। তুমি এবার আমাকে কথা বলো, তুমি এবার পৃষ্ঠে আসো নাকি পৃষ্ঠের এইচ গভীরতায় ভাই? তার মানে কোন পয়েন্টে আসো? এই পয়েন্টে। তো তোমাকে এবার কি করতে হবে? কেন্দ্র থেকে ওই পয়েন্ট পর্যন্ত তোমাকে একটা দূরত্ব কল্পনা করে নিতে হবে। দূরত্বটা হচ্ছে এতটুকুকে কল্পনা করে একটা গোলক কল্পনা করলাম এবং এই গোলকের এবার কি নিতে হবে? এতটুকু গোলকের ভর, ওই যে আগে ছিল বড় গোলকের ভর, তুমি কারণ এখানে ছিলা পৃথিবী পৃষ্ঠে, তারপরে সমস্ত পৃথিবীর ভর ছিল। এবার তো তুমি আর পৃথিবী পৃষ্ঠে নাই, পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আসো। তাহলে এবার তোমাকে অবশ্যই ভর কল্পনা করতে হবে। এই যে খেয়াল করে দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট, ছোটো আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের জাস্ট ভরটা। তাহলে এই ভরটাকে আমি কি বললাম এবার? এম ড্যাশ। তাহলে এবার কত আসতেছে বলো তো, একটু মাথা ঠান্ডা করে। এবার আসতেছে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের জি এম ড্যাশ নাকি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে ছোটো আর তারপরে স্কোয়ার, জয় এখানে দেখো না ভাই। তাহলে এখান থেকে আমাদের আসে কি এবার বলো, মাথা ঠান্ডা করে বলো। জি ড্যাশ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি, জি তো থাকলোই আমাদের। এবার তুমি আমাকে বলো এম এর মান কেমনি বের করবা? তোমাদের এটা কিন্তু কতদিন বোঝাইছিলাম প্রাবল্য বের করার সময়। হ্যাঁ, এই তো এই ছোটো গোলকের ঘনত্ব যা বড় গোলকের ঘনত্বটা, তাই যা আমি ঘনত্ব দিয়ে এই কাজটা করতে পারবো। তাহলে যখন আমি এম ড্যাশ বের করবো, আমরা জানি কি জানা আছে আমাদের, বলো কথা বলো। আমাদের জানা আছে রো, দেখো খেয়াল করে দেখো না কেন, আমাদের জানা আছে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ডিভাইড বাই ভি। বাট আমি যখন এই ছোটো গোলককে নিয়ে কল্পনা করবো তখন আমি বলবো এখানে এম ড্যাশ ভি ড্যাশ। তাহলে ছোটো গোলকের ভর পাবো। তাহলে এখান থেকে আমাদের এম ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের রো ইন্টু ভি ড্যাশ। তাহলে এবার তুমি আমাকে বলো, রোজ জায়গায় রো থাকলো আর ভি ড্যাশের জায়গায় আমি বসাবো এম এর মান বসাচ্ছি, কিন্তু আমি জির জায়গায় জি থাকলো, এম ড্যাশের মান হচ্ছে আমাদের রো ইন্টু ভি ড্যাশ। কথা বুঝলা? ডিভাইড বাই কী বলো তো, আর এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের জির জায়গায় জি থাকলো, রো এর জায়গায় রো থাকলো, ভি বলতে আমাদের জানা আছে 4/3 পাই আর কিব, আর বলতে এই যে এতটুকু। তাহলে এই যে ছোটো হাতের আর তারপর কিব ডিভাইড বাই আর উপর স্কোয়ার, স্কোয়ার কিব ক্যান্সেল আউট করলে থাকে শুধুমাত্র একটা আর। তার মানে পাচ্ছি আমি জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বলো 4/3, বলো 4/3 পাই রো জি ইন্টু আর। এটাকে আরেকভাবে লিখতে পারবো আমি, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/3 পাই রো বলো জি ইন্টু আর এর জায়গায় লিখতে পারবো না আর অফ ই মাইনাস এইচ। আর তুমি তো বলছোই এই পুরোটা হচ্ছে আমাদের আরই, এতটুকু হচ্ছে আমাদের আর, এতটুকু হচ্ছে আমাদের কতটুকু বলো তো এইচ। তাহলে এতটুকু কতটুকু হবে? এতটুকুর মান হচ্ছে আমাদের আর, অথবা আরই থেকে বাদ যাবে কতটুকু? এইচ। কথা বুঝলা? তুমি খেয়াল করে দেখো, মহাকর্ষ প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ নিরেট গোলকের ভিতরে ফর্মুলা কেমন? একই ফর্মুলা। তো এখানে আরেকটা ভাষণ আছে, তোমাদের একটু অল্প একটু করে কথা বলি। শোনো জীবন, আমি পাইছি কোনটা বলো তো ভাই? মাত্র এগুলো পাইছি, তোমরা আগে উঠাই নাও, তারপর আমি আরও কিছু কথা বলবো আর কি। 3টা ইকুয়েশন পাবো, আমার 3টা ইকুয়েশন মাথায় রাখা লাগবে। এবার একটু বলো তো আমাকে, মাথা ঠান্ডা করে বলো। আর কয়েকটা ইকুয়েশন এখান থেকে চলে আসবে। তাহলে আমি প্রথমটা পাইছিলাম কি, একটু বলো তো কি? আমি পাচ্ছি আমি এখান থেকে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কতটুকু হচ্ছে বলো তো, একটু বলো। 4/3 পাই রো জি ইন্টু আর। আর এটাকে এভাবে বলা যাবে, জি ড্যাশ সমান হচ্ছে আমাদের 4/3 পাই রো জি ইন্টু এইচ, সরি হ্যাঁ বলো, আর ই মাইনাস কি বলো তো আমাদের এইচ। আচ্ছা দেখো তো এইটাকে আরেকভাবে লেখা যাবে কিনা, এটার ইকুয়েশন এটা লাগবে কিন্তু সবসময়। এইটারও তো বা এইটা দুটো একটা বিষয় মাথায় রাখা লাগবে তোমাকে। বাট এই আরের কথা যদি বলতে চাই, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, আর এখানে আর ই মাইনাস এইচ বলতে বোঝাচ্ছে, এই এইচ দ্বারা বোঝাচ্ছে পৃষ্ঠ থেকে কি এইচ গভীরতা। দুটো কিন্তু দুটো মিনিং। তো এবার একটু আসি, একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এটাকে লিখতে চাই এভাবে, এইটাকে এভাবে লিখতে চাচ্ছি, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/3 বলো পাই, তারপর জি থাকলো, তারপর আরও থাকলো। এবার এই রো মানে কি বলো তো? রো মানে কি? রো মানে তো ঘনত্ব। কার ঘনত্ব? পৃথিবীর ঘনত্ব। তার মানে ছোটো গোলকের ঘনত্ব যে কথা, ছোটো গোলকের ঘনত্ব রো, বড় গোলকের ঘনত্ব রো। তো আমি এটা কাজ করলাম, আমি এবার এই রোটাকে বসাবো বড় গোলকের ঘনত্ব দিয়ে। তাহলে বলো, আমরা জানি রো সমান হচ্ছে আমাদের এম ডিভাইড বাই ভি। এবার বড় গোলক হিসাব করতেছি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, কথা বলেন আর। তাহলে এখান থেকে একটু কাজ করি ফেলি, রো ইজ ইকুয়াল টু আসে আমাদের ক্যাপিটাল এম থাকলো এমই, ভি বলতে 4/3 পাই ক্যাপিটাল আর ই তারপর কি মান যদি আমি এখানে বসাই দিই 4/3 বলো। আচ্ছা দাঁড়াও, তার আগে কী আছে আমাদের বলো, রো এর মানটা কি আছে? এমই না? এই যে সেই এমিটা হচ্ছে আমাদের এখানে
কথা বলেন আর এমই ডিভাইড, খেয়াল করে দেখো এই যে এমই ডিভাইডেড বাই 4/3 পাই আর ই তার উপর কি 4/3 পাই ক্যান্সেল আউট থাকে আমাদের যেটা, একটু খেয়াল করে দেখো থাকে আমাদের যেটা সেটা হচ্ছে জি ড্যাশ ইজ ইকুয়াল টু থাকে আমাদের কতটুকু থাকে জি এম, কথা বলো জি এম ই ছোট আর ডিভাইডেড বাই বলো বড় হাতের আর ই তার উপর কিউব। দেখো আমাদের এই যে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র যেরকমটা ছিল সেম টু সেম এখানেও সেটা আসছে, বোঝো নাই? এখন তোমাদের মনে হয় মাথা চাপ হয়ে যাচ্ছে বেশি, হয় এইটা মাথায় রাখা লাগবে নতুবা এইটা আর নতুবা এইটা। দেখো এই দুটো তো একটা মাথায় রাখা লাগবে, আর এটা কি মাথায় রাখা যাবে না? না কঠিন হয়ে যাবে এটা, আবার সিম্পল জিনিস তো, হ্যাঁ নিয়ে আসা যাবে। তো তুমি একটা কাজ করবা, এবার আমাদের যে কাজটা আর কি আমি এগুলো একটু মিশাই দিই, শুধুমাত্র ওই কয়েকটা অংশ থাকে আমাদের, কারণ ওখানেই সব কিছু আছে আমাদের। তারপর আমি কথা বলি কী পাইলাম আমরা, বলো তো একটু বলো কয়টা ইকুয়েশন পাচ্ছি আমরা। জি ড্যাশ সমান হচ্ছে আমাদের 4/3 পাই রো জি একটা ছোটো আর, আরটা জি সমান জি ড্যাশ সমান হচ্ছে আমাদের 4/3 পাই রো জি ইন্টু আর ই মাইনাস এইচ। এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব আর এটা হচ্ছে পৃষ্ঠ থেকে গভীরতা। ওকে, তারপর একটা পাচ্ছি আমরা জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু বলো তো জি এম ই, এটা হচ্ছে আমাদের আর ই তার উপর কিপ ইন্টু কেমন আর ছোটো আর। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এখানে একটু খেয়াল করে দেখো আরমান ভাই, তুমি একটু আগে বললা না এই লাইন থেকে, তুমি একটু আগে খেয়াল করে দেখো তো জি ড্যাশ সমান হচ্ছে আমাদের তিনটে কিন্তু একই জিনিস, বলো তো একটু ইয়া জি এম ই মানে কি বলো তো? হ্যাঁ এই যে জি এম ই মানে কি, এই যে এই এতটুকু মানে কি আমাদের, এতটুকু মানে হচ্ছে জি আর স্কোয়ার, বসাই দিই এই যে জি আর ই তারপরে স্কোয়ার ইন্টু ছোটো আর ডিভাইডেড বাই আর ই তার উপর কী বলতো কিউব। দেখো এইখানকার আর ই স্কোয়ার আর এখানকার কিউব ক্যান্সেল আউট হয়ে যায়, একটা আর ই থাকে কিন্তু, তখন পাচ্ছি আমি জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কতটুকু থাকতেছে বলো জি ইন্টু আর ডিভাইডেড বাই কথা বলো টু ডিভাইড বাই হচ্ছে আমাদের আর শুধুমাত্র ই। এটাকে একটু মডারেট করে যদি আমি মডারেট করি তখন পাচ্ছি আমি জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জির জায়গায় জি থাক সমস্যা নেই, আমার জি নিয়ে সমস্যা নেই। আর মানে কি বলো তো আমাকে, আর মানে কি আমাদের, আর মানে কি ছিল, হ্যাঁ এই যে আর ই মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ই। তার মানে এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখতে চাই তখন জি ড্যাশ ইজ ইকুয়াল টু আসে যেমন জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর। তুমি খেয়াল করছো কি আমাদের মেইন সূত্র লাগতেছে এটা, এটা জানা থাকলে এটা আসবে, তারপর এটা একটু মাথায় রাখা লাগবে, আর এটা জানা থাকলে কোনটা আসবে আমাদের এইটা। তাই তুমি আমাকে বলো ওই যে তোমাদের মনে আছে কি না, মনে আছে কি তোমাদের যে যখন আমাদের এইচের মান অনেক ছোটো হয়েছিল উচ্চতার ক্ষেত্রে, এইচের মান যখন অনেক ছোটো হয়েছিল কার তুলনায় আর এর তুলনায় উপরের ক্ষেত্রে, তখন এখানে কত ছিল টোয়াইস এইচ, আর এখানে নিচের ক্ষেত্রে কত শুধুমাত্র এইচ। পার্থক্য দেখো, আরে বোঝ না কথা, বুঝলা কি? আচ্ছা তো যদি তাই বোঝো তাহলে তোমরা সুন্দরভাবে একটু ওঠাই নাও, বাদ বাকি কথা হলে আমি বলি। তাহলে বলো এখানে কয়টা সূত্র পাচ্ছি আমি, মূল সূত্র এটা তো আমাদের নর্মাল, এটা তো এই দুটো তো একই জিনিস, এই কিন্তু খেয়াল করে দেখো এই দুটো তো একই জিনিস, শুধুমাত্র ডিফারেন্টটা এইখানে একটু হচ্ছে অল্প একটু। আর এইখান থেকে আমি পাবো কোনটা বলো তো, এইখান থেকে পাবো আর কোনটা বলো তো আমাদের আবার এইটা। তারপরে তোমরা লিখে নিবা এইখানে দুইটা, আর একটা লিখে নিবা এইটা, আর একটা পাশে লিখে নিবা, আর একটা পাশে লিখে নিবা, এখানে লিখে নিবা তোমরা পাশে কোনটা সেটা এইটা মানে হচ্ছে আমাদের জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর। তো তোমরা প্রত্যেকটা বিষয় একটু ফিল করলে, পড়াশোনা করলেই আসলে এগুলেন তোমার ঝরঝরা হওয়ার কথা। তো যদি হয়ে যায় তোমরা আমাকে বলো, আমরা পরে স্টেপে যাবো, তার আগে কয়েকটা ম্যাথ করবো আমরা শেষের দিকে। একটু আজকে কষ্ট করে যাও, মানে এই অধ্যায়টা বেশি লেকচার নিব না, আজকে 4 নম্বর লেকচার যাচ্ছে না, আর 2টা লেকচার দিয়ে শেষ করে দিব আর কি, 5-6 শেষ হয়ে যাবে আজকে, আর একটু করে যাও তোমরা। এবার কিছু লেকচিত্রে আসি আর কি, আমরা একটু দেখো তো লেকচিত্র একটু আমাকে হেল্প করো, তারপর আমরা এক্সাম্পলগুলোতে যাই। তো লেকচিত্র তোমাদের একটু খেয়াল করে দেখো, লেকচিত্র দেখো আমাদের এইটা ক্ষেত্রে কী আসে। তো আমরা কী করতেছি বলো তো, এটা পৃথিবীর অভ্যন্তর হিসেব করতেছি কিন্তু, তাহলে বলো লেকচিত্র কেমন হবে? এখানে দেখো পৃথিবীর অভ্যন্তরের ক্ষেত্রে লেকচিত্র কেমন হবে, এটা অভ্যন্তরে একটু লিখে নিবা, অভ্যন্তরে বলো লেকচিত্র কেমন হবে। এই পাশ বরাবর হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ যেটি জি, আর এই পাশ বরাবর হচ্ছে আমাদের আর, কথা বুঝিও। এই পয়েন্ট যেটা এইটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আর অফ ই, তার মানে হচ্ছে পৃথিবীর কি বলতো ব্যাসার্ধ। ক্লিয়ার? বলো তো কেমন হবে লেকচিত্র। এটা তো কেন্দ্র, কথা বলো না, এটা কেন্দ্র, তো এটাও কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত
কেমনে যাবে ভাই? সমানুপাতিক। আরে পড়লা তো, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/3 কথা বলেন আর পাই 4/3 পাই রো জি ইন্টু আর, অথবা এখানে কি ছিল বলো তো 4/3 পাই রো, এখানে জি, আরে ভাই জি জি থাকলো আর আর এর জায়গায় এখানে ছিল কি আর ই মাইনাস এস, একই কথা তো। তাহলে বলো জি এর সঙ্গে আর এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে অবশ্যই কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত এই সমানুপাতিক। এটা হচ্ছে জি ইজ প্রপোর্শনাল টু আর। আচ্ছা পৃষ্ঠে আসলাম, জয় দেখো পৃষ্ঠে আসলাম, পৃষ্ঠে আসার পর পৃষ্ঠ থেকে যত বেশি বাহিরের দিকে যাব আমরা, খেয়াল করলাম তো একটু আগে, পৃষ্ঠ থেকে যত বেশি উপর দিকে যাব তত বেশি কী ছিল আমাদের? পৃষ্ঠ থেকে যখন বাইরের দিকে গেছিলাম তখন সূত্রটা কী ছিল আমাদের? জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, কথা বলো বলো, এভাবে লিখি জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ তারপর আমাদের স্কোয়ার। তার মানে ব্যাপারটা এরকমটা, জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হ্যাঁ জি এম ডিভাইড বাই আর তারপর স্কোয়ার, আর প্লাস এইচ মানে তো আর। তাহলে এটার মান যদি বাড়ে তাহলে এটার মান কেমন হবে? কমবে। কেমনে? বর্গের ব্যস্তানুপাতিক হারে। তাহলে অবশ্যই এটা হচ্ছে জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। কেমনে একই হলো? হ্যাঁ অবশ্যই প্রাবল্য আর এটা তো একই জিনিস, অভিন্ন প্রায়। হ্যাঁ নিরেটের আর এটা একই লেখ। বুঝলা কি ব্যাপারটা? তো যদি বুঝে থাকো তোমরা ওঠাই নাও, আমি কয়েকটা তোমাদের অভ্যন্তরের ব্যাপারগুলো কয়েকটা ম্যাথ আছে সংক্রান্ত, তোমাদের ওই ম্যাথগুলো তোমাদের দিয়ে দেবো। দুটো এক্সাম্পল আছে এখানে। বলতেছে প্রথমটা, পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন হচ্ছে 100 নিউটন, তবে পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 গভীরতায় তার ওজন কত হবে? এটা আমাকে বের করতে হবে। তাহলে বলো পৃথিবী পৃষ্ঠে ওজন কতটুকু আমাদের? ডাব্লু কতটুকু আমাদের? বলো ডাব্লু কতটুকু আমাদের? মনে করলাম ডাব্লুটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ওজন 100 নিউটন, আর ডাব্লু মানে কতটুকু সেটা? mg। আর ডাব্লু ড্যাশ যেটা, এটা আমাকে বের করতে হবে। তাহলে এইটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের এম ইন্টু কি ড্যাশ বলো তো? জি ড্যাশ। তাহলে এটা কাজ করে ফেলি, আমি দুটাকে কী করি? ভাগ করে দিই। ভাগ করে দিলে এটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে বলো 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ যদি করি তখন পাচ্ছি আমি কি পাচ্ছি বলো তো? ডাব্লু ড্যাশ বাই ডাব্লু নাকি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম জি ড্যাশ বাই এম জি। এম কাটে থাকে আমাদের জি ড্যাশ বাই জি। আর মান বলো একটু মাথা ঠান্ডা করে বলো, জি ড্যাশ বলতে কী বোঝাচ্ছে এখানে বলো তো ভাই? জি বলতে জি থাকলো, জি ড্যাশ মানে কি? জি ড্যাশ মানে এখানে বলা আছে কত? পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায়? r/2। আচ্ছা আমরা জানি না নির্দিষ্ট গভীরতায় আমাদের অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ বলো জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এইচের জায়গায় হবে আমাদের r/2 ডিভাইড বাই কত বলো তো? আর। তাহলে এই আর কাটে, তখন থাকে আমাদের যেটা এখানে থাকে যেটা সেটা হচ্ছে জি কাটে, তখন থাকে আমাদের এখানে 1 মাইনাস 1/2। 1 মাইনাস 1/2 মানে এটা হচ্ছে আমাদের হাফ। তাহলে এখান থেকে ডাব্লু ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের হাফ অফ ডাব্লু। তাহলে এখান থেকে ডাব্লু ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ অফ ডাব্লু মানে কত? 100, তার মানে হচ্ছে আমাদের 50 নিউটন। খুব সুন্দর জিনিস। আমরা পরেরটাতে আসি, তারপর আমরা দেখি বাদ বাকিটা। শোনো এখানে শোনো, পরেরটা বলতেছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায়, দেখো আরমান, পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠের ত্বরণের কত হবে? 1/8 অংশ হবে। ভাই একইভাবে পারবো না, 1/8 বলুক 1/16 বলুক, শোনো আগে ওটার মতো না, একটু পার্থক্য আছে। তারপর 1/34 বলুক, 64 বলুক, তারপর কত আছে আমাদের 1/81 বলুক, যেটাই হোক, পারবা না পারবা? 8 বলছে, 16 বলছে, 34 না বলে এখানে 49 বলি, অনেকগুলোর ম্যাথ এখানে হয়ে যাবে। বলো একটু মাথা ঠান্ডা করে প্রথমটা বলো, আমাদের কী করবো আমরা? পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠের ত্বরণের এত অংশ হবে? গভীরতা বলছে, তাহলে সপ্তম মতে আমি কি বলবো? জি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ডিভাইড বাই কত আমাদের? 1/8, মানে এটা 8। তাহলে জি ড্যাশ মানে কি আমাদের জানা আছে? জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ডিভাইড বাই 8। জি কাটে, থাকে আমাদের এখান থেকে কত থাকে আমাদের? বলো মাঝখানে করে কত বলো থাকে কত বলো? এখানে থাকে আমাদের 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/8, এটা না? তাহলে এখান থেকে ওয়ানটা অফিসে চলে গেলে মাইনাস এইচ ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু 1/8 মাইনাস 1, ক্যালকুলেশন করলে কত থাকে আমাদের এখানে? -7/8। তাহলে এখান থেকে এই মাইনাস ক্যান্সেল আউট, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে আমাদের হ্যাঁ 7r ডিভাইড বাই 8। এত উচ্চতায় এত গভীরতায় আমাদের কী হয়েছে? এত গভীরতা কী হয়েছে? অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানে ওই পয়েন্টের ত্বরণটা হয়েছে আমাদের পৃথিবী পৃষ্ঠের এত অংশ। কথা বুঝলা? যারা বুঝতে পারছো তো?
অনেক সুন্দর দুটো ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আর একটা এক্সাম্পল তোমাদের এখানে লাগবে, যেটা হরহামেশা তোমাদের এমসিকিউ বা বিভিন্ন তোমাদের ওই ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে আসে, সেইটা তোমরা একটু দেখবা। আরেকটা জাস্ট আমরা আসি এবার লাস্ট একটা এক্সাম্পল দেখবো, এটা সিকিউর ওয়েটা আসে একটা ম্যাথ। দেখো কীভাবে করবা, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রায় আসে এটা। বলতেছে যদি নির্দিষ্ট উচ্চতায় ও গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান হয় তবে উচ্চতা ও গভীরতার অনুপাত কত? আগে কার অনুপাত দিতে হবে? উচ্চতা, তারপরে গভীরতা। আসো এবার মাথা ঠান্ডা করে বলো। তো আমরা প্রথমে আসি উচ্চতার ক্ষেত্রে। আচ্ছা বলো, সত্যমতে আমাদের বলতেছে কি? আমরা দেখব সত্যমতের দিকে। সত্যমতে জি ড্যাশ অফ উচ্চতা মানে উপর দিকে, আর জি ড্যাশ অফ কোন দিকে? নিচের দিকে, গভীরতায় সমান। আর মনে করলাম এটা ঘটনা ঘটছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, একটা হচ্ছে H1 আরটা কি বলো তোমাদের H2। তো আমরা এভাবে দিব এইচ উঁচু আর এইচ নিচু। ওকে ফাইন। এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, জিটার সমান কি লিখবো আমি উপর দিকের ক্ষেত্রে? বলো তো কি সূত্র জানা ছিল? জি ইন্টু, বলো হ্যাঁ এইভাবে, হ্যাঁ 1 মাইনাস টোয়াইস এইচ ডিভাইড বাই আর। এটা কত মানে ক্ষুদ্রই হবে, ক্ষুদ্রই হবে, বেশি উচ্চতা হবে না। তাহলে বলো এবার এটা হচ্ছে আমাদের উঁচু নাকি? এটা হচ্ছে আমাদের উপর দিকে। প্লিজ কোনটা কোনটা স্বাভাবিকটা? না না এটা নিয়ে করো না কেন, আল্লাহ মাফ করো। শোনো, একটা সিম্পল ব্যাপারগুলো খেয়াল করে দেখো না কেন। শুনছো, এখানে বলছে যদি নির্দিষ্ট উচ্চতা গভীরতা অভিকর্ষ ত্বরণ সমান হয়, এটা বিষয় খেয়াল করবা। তুমি খেয়াল করো, শোনো এখানে দেখো, এখানে খেয়াল করে দাও। তুমি খেয়াল করে দেখো এখানে উপর দিকে অভিকর্ষ ত্বরণ আর নিচের দিকে অভিকর্ষ ত্বরণ সমান হওয়া লাগবে। যদি সমান হয় তাহলে আমাকে বের করতে হবে কি বলো তো ভাই? জাস্ট তোমার উপর দিকের উচ্চতা নিচের দিকের উচ্চতার অনুপাতটা আগে শোনো, আগে সলভ করি আগে, তারপর বুঝতে পারবো তুমি কেন এটা করতেছি আমি। বলো এবার এটা কোন দিকে বলো তো? উপর দিকে। উপর দিকে বলতাম আমি 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর, এটাকে আমি বললাম 2। তাহলে বলো এইটা ক্যান্সেল আউট, তারপরে যে 1 1 ক্যান্সেল আউট, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তারপর এখানে আর ক্যান্সেল আউট, থাকে আমাদের শুধুমাত্র 2H1 ইজ ইকুয়াল টু H2। তার মানে এখান থেকে আমাদের থাকে যেটা H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু 1/2। তার মানে থাকে আমাদের H1 ইজ টু H2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1:2। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, H1 বলতে উচ্চতায়, উচ্চতা আগে বলছে বিধা আগে উচ্চতা লিখতেছি। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি। বলো উচ্চতার মান কত হওয়া লাগবে? 1। আর গভীরতা কত হওয়া লাগবে? তার ডাবল, দ্বিগুণ। তাহলে বলো এখন বলো তুমি আমাকে উচ্চতা কেমন, কম না বেশি? কম্পেয়ার করো, এর দ্বিগুণ আর এখানে কত? এর 1। আর এখানে যদি উচ্চতা 5 মিটার হয় তাহলে এখানে কত হওয়া লাগবে? 10। বোঝো না কেন তুমি? তা তুমি কোনটা ধরে করবা? ওই যে তোমার ওইটা ধরে করবা না এটা ধরে করবা? এটা কম সিম্পল জিনিস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা লাস্ট একটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে আমাদের অক্ষাংশের পরিবর্তনের ফলে আমাদের কীভাবে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় না হয় সেই বিষয়গুলো খেয়াল করবো। আমরা মোটামুটিভাবে অনেক কিছু করে ফেলছি। লাস্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের অক্ষাংশের পরিবর্তনের ফলে জি এর পরিবর্তনটা নির্ণয় করতে হবে। খুব বেশি ইম্পর্টেন্ট এটা। পরীক্ষায় যখন সিকিউ কোশ্চেন করবে তখন সুন্দরভাবে এখান থেকে সিকিউ কোশ্চেন করবে, বুঝলা? আবার তোমরা যারা এই যে ইঞ্জিনিয়ারিং করবা এইখান থেকে তোমাদের এমসিকিউগুলো করবে। মানে এটা এমন একটা কনসেপ্ট যেটা সিকিউর জন্য 7 স্টার, এমসিকিউর জন্য 7 স্টার। দেখি এবার আসলে কী ঘটনা করে। আচ্ছা বলো আমাকে একটু কথা হলে একটু বলো আমাকে, তোমরা একটু আমাকে বলো। এই দেখো তো নুসরাত, দেখো যদি আমাদের এটা পৃথিবী হয়, জয় দেখো তো একটু, পৃথিবী আসলে অঙ্কনটা ভালো হচ্ছে না, সার্কেল দিতেই পারতেছি না। সার্কেল তো হবে না, এটা গোলক আকৃতির হবে আর কি। যাই হোক শোনো, কমলা আকৃতি দিও, সমস্যা নাই, একটু কথা নেই শোনো আমার। আচ্ছা একটু মাথা ঠান্ডা করে বলো তো, পৃথিবীকে যদি আমি এটাকে কল্পনা করি তাহলে আমি একটা কাজ করলাম, পৃথিবীর এই দিক বরাবর একটা রেখা কল্পনা করলাম আর এই দিক বরাবর একটা রেখা কল্পনা করলাম। আচ্ছা এই রেখাটার নাম কি তোমরা জানো না? না না না, এই রেখাটা হচ্ছে মেরু রেখা, আর এইটা হচ্ছে আমাদের বিষুবীয় রেখা বা নিরক্ষ রেখা। তাহলে আমি এটা লিখে নেই যে আমাদের এইটা হচ্ছে একটা মেরু, তার মানে এটা হচ্ছে আমাদের মেরু রেখা, আর এইটা হচ্ছে আমাদের কি রেখা বলো তো? বিষুব রেখা। অথবা এটার নাম আছে আরেকটা, সেটা হচ্ছে আমাদের নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা বলতে নাই অক্ষ, এটা হচ্ছে নির অক্ষ, নাই অক্ষ। নাই অক্ষ মানে নিরক্ষ রেখা যে কোনটা হয় সে কোনটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। শোনো না প্লিজ, এই নিরক্ষ রেখার কোন কতটুকু আমাদের? 0। বাট আমি যদি মেরুতে যাই কত ডিগ্রি? 90। কথা বুঝতে পারছো?
তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করে দেখো, এটাকে বলা হয় উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম। কাজ শেষ, কথা ক্লিয়ার? এটা উত্তর মেরু, দক্ষিণ মেরু, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, তারপরে এই যে পূর্ব পশ্চিম, এই তো কাজ শেষ। এটাকে আরও অনেকভাবে ডাইমেনশন করা যায়, কারণ পৃথিবী হচ্ছে ত্রিমাত্রিক। তুমি যদি পৃথিবীকে খোঁড়ো তাহলে এইরকম দেখতে পাবা, তুমি এইরকম দেখতে পাবা। একটা পাত যদি আমি মানে 2 খণ্ড খণ্ডিত করে দিই আর নিষ্পাশ থেকে যদি দেখি, তাহলে দেখতে কিন্তু এরকমটা মনে হবে, এই রকমটা। একটু দেখো, এই যে জি জি জি, বোঝো নাই? আর এই ভিতর থেকে দেখলে যদি আমি কেটে দেই, কেটে 2 খণ্ড করছি, উত্তর মেরু এক পাশে, দক্ষিণ মেরু এক পাশে, করার পর যদি নিচ থেকে দেখি, আর এই যে গোল কমলাকে তুমি কেটে নিবা, কাটার পর কেমন লাগে কমলাটা নেই, হ্যাঁ এই মুছা নিচা বলে, কমলার কাটার পর এই যে অর্ধেকভাবে কাটার পর তুমি দেখবা এই যে কাটার অংশটা তুমি দেখবা এইরকম লাগতেছে, এইরকম। আর এখানে একটা 360 ডিগ্রি তৈরি হবে, সেইটা তোমাকে বোঝাচ্ছি রে বাবা। যাই হোক, আমরা এখানে ভূগোলে ক্লাস নিচ্ছি না, আমি এইসব কথা না বলি, কথা বলা যাইতো, বাট আজকে আসলে অনেকগুলো কথা বলছি। যদি বা কথা বলতাম, তোমরা ভালো অবস্থা থাকলে আমি বলতাম, অনেকগুলো শেখানো হয়ে গেছে, আজকে আর না, প্লিজ, অনেক বড় হয়ে যাবে। এবার মাথা ঠান্ডা করে আমাকে বলো, খুব মাথা ঠান্ডা করে তোমরা আমাকে কিছু কথা বলবো। আচ্ছা, আমি যদি খেয়াল করে দেখো, পৃথিবী আমাদের কতটুকু ওজনে টানে? আমাদের পৃথিবী আমাকে অ্যাকচুয়ালি কতটুকু ওজনে টানে? পৃথিবী যদি না ঘুরতো, দেখো অক্ষাংশ বলতে বোঝাচ্ছি, শোনো প্লিজ, আমি স্পষ্ট বুঝতে পারতেছি অক্ষাংশ বলতে বোঝাচ্ছি কি জানো? দেখো পৃথিবী কিন্তু স্থির নাই, পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরতেছে, সেই এই বরাবর ঘড়ি কাঁটার বিপরীত দিকে সে ঘুরতেছে কিন্তু এই পাশে। তাহলে এই যে পৃথিবীর যে কৌণিক বেগটা, সেই কৌণিক বেগটাকে আমি মনে করলাম ওমেগা। আচ্ছা বলো তো, পৃথিবীর কৌণিক বেগ কতটুকু আমাদের জানা আছে না? জয় বলো, পৃথিবীর কৌণিক বেগ ওমেগা সমান আমাদের জানা আছে 2π/T। ওমেগা সূত্র জানা আছে না? শিখেছিলাম তো তোমাদের, কয়েকটা অধ্যায় শিখেছিলাম, পর্যাবৃত্ত গতি শিখেছিলাম, নিউটন বলবিদ্যা শিখেছিলাম জিনিস। বল এবার মাথা ঠান্ডা করে বলো, 2 জায়গায় থাকলো, পাইয়ের জায়গায় হচ্ছে 3.1416, আর টি বলতে পৃথিবীর পর্যায়কাল। আচ্ছা, পৃথিবী একটা চক্কর দিতে কয় ঘন্টা সময় নেয়? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে 24 × 60 আসে। তুমি খেয়াল করে দেখো কতটুকু আসে মানটা, একটু ক্যালকুলেশন করে দেখো না কেন, খুব অল্প একটা মান। হ্যাঁ বলো, কৌণিক গতি পৃথিবীতে ঘুরতেছে, ওটা বার্ষিক, এটা হচ্ছে আহ্নিক। হ্যাঁ হ্যাঁ বলো কত? আরে তোমরা তো মানুষ ভালো না। 7.27 10⁻⁵। এত কি দেখো তো, রেডিয়ান পার সেকেন্ড। তুমি কি ভাবতে পারছো? খুব অল্প একটা মান না? -5 আর মান -5, খুব অল্প একটা মান না? তার মানে খুব একটা বেশি কিন্তু বেগে সে ঘুরতেছে না, সামান্য বেগে সে তার নিজ অক্ষের চতুর্দিকে সে ঘুরতেছে। তো তুমি আমাকে এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, যদি তাই ঘোরে, যদি পৃথিবী না ঘুরতো, অ্যান্সার হচ্ছে পৃথিবী যদি না ঘুরতো, ওমেগার মান যদি 0 হইতো, তাহলে পৃথিবী আমাকে কতবার টানতো? আরে ভাই, আমরা এতক্ষণ থেকে যেটা শিখলাম, আমরা পৃথিবী যদি এইটা হয়, আল্লাহ মাফ করুক, পৃথিবী যদি এটা হয়, পৃথিবীর উপরি পৃষ্ঠে তুমি যদি থাকো এম ভরে বস্তু, তাহলে পৃথিবী তোমাকে টানে যে বলে সেটা হচ্ছে তোমার ওজন। সেই ওজনটা হচ্ছে আমাদের ডাব্লিউ, আর ডাব্লিউ সমান কেজি mg। কথা বলতে পারতেছো না কেন? এই যে তোমার যে ওজনটা, এই ওজনটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওজন। এই বাংলা যদি আমি বলি, এটা হচ্ছে ওই ওজনটা হচ্ছে আমাদের প্রকৃত ওজন। কি ওজন এটা? প্রকৃত ওজন। ওকে ফাইন। তাহলে আমার কথা হচ্ছে প্রকৃত ওজন আমি কখন পাবো? যখন পৃথিবীটা কেমন থাকবে? স্থির। কিন্তু পৃথিবীতে এখন ঘুরতেছে, তাহলে আমি কি আসলে, আমি যে বর্তমান আমার যে ওজনটা, আমি যে মাপি ওজনটা আমার 70 কেজি, ঠিক আছে, এটা কি আমার অ্যাকচুয়ালটা? এই তো, এটা কিন্তু আমাদের প্রকৃত না। আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের আপত, কারণ পৃথিবী তো ঘুরতেছে। তার মানে আমি আসলে যা কিছু পরিমাপ করতেছি সবগুলো কিন্তু আমাদের আপত, আপেক্ষিক বলবো না, আপত, প্রকৃত না। সামহাও যদি আমাদের পৃথিবী থেমে যায়, তাহলে কিন্তু আমাদের ওজনটা কী হয়ে যাবে? বেড়ে যাবে, প্রকৃত মান পাবো, এবং সেক্ষেত্রে আমাদের ওজনটা বাড়বে। তোমরা একটু পরে নিজে বলতে পারবা যে ওজন কেন বাড়তেছে না বাড়তেছে, একটু পর সেটা বুঝতে পারবা। একটু মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো, যেহেতু ওমেগার মানটা পাইছি আমরা, ওমেগার মান কতটুকু আসছে বলো তো? 7.27 × 10⁻⁻, কত বলো তো ভাই? 5। এত রেডিয়ান পার কি বলতো সেকেন্ড। তো আমি এই অংশটা তোমাদের একটু মিশাই দিই। এবার তোমরা আমাকে কিছু কথা বলো, একটু মাথা ঠান্ডা করে একটু কথা বলো। এইটা মিশাই দিলাম, এবার একটু জায়গা লাগবে, একটু ধীরে সুস্থে একটু বলো। এখানে দেখো জয়, আচ্ছা আমি একটা কাজ করলাম, আমি এই পয়েন্টে, সাপোজ মনে করলাম আমরা এই পয়েন্টে আছি, এই পয়েন্টে থাকতে পারতাম,
বাট আমি মনে করলাম এই পয়েন্টে আমরা আছি। আচ্ছা এই পয়েন্টে থাকলে তুমি একটু খেয়াল করে দেখো তো, পৃথিবী টানবে তার কেন্দ্র বরাবর, তাহলে পৃথিবীর কেন্দ্র কোনটা ভাই? এইটা না, কথা কেনার। তাহলে পৃথিবীর কেন্দ্র হচ্ছে আমাদের এইটা, তার মানে এই দিক বরাবর সে টান খাবে। আরে আচ্ছা তুমি খেয়াল করছো, যখন তুমি এই পয়েন্টে থাকবা, এটা পৃথিবীর অঙ্কন করি এখানে, তুমি যখন এই পয়েন্টে থাকবা তখন তুমি ঘুরবা কীভাবে? পৃথিবী তো এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘোরার অর্থটা হচ্ছে তুমি যখন এই পয়েন্টে থাকবা তখন ঘুরবা তুমি এতটুকু বৃত্তকে কেন্দ্র করে। আর ভাই এই পুরো পৃথিবী আছে না, এই পুরো পৃথিবী কেমন কমলার মতো তো নাকি? কমলার একদম টপ পয়েন্টে তুমি এটা রাখছো, আর এই পাশে একটা কাঠি ঢোকাই দিছো। কমলা, কল্পনা করো কমলা এইটা, কমলার ভিতর দিয়ে একটা কাঠি ঢোকাই দিছো, এই যে কাঠি, এইখানে তুমি একটা ফোটাকে রাখছো, কোনো একটা বিন্দুকে দিচ্ছ মার্কার বসাই দিয়ে, এবার তুমি ঘুরাচ্ছ কাঠিটাকে, তাহলে এ ঘুরবে কিন্তু এই যে এই বরাবর। তার মানে তুমি তো যারা এইখানে আছে তারা কিন্তু এতটুকু বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে, যারা আবার এই পয়েন্টে আছে, বিষুবীয় পয়েন্টে আছে, তারা একদম সেই বড় পয়েন্ট নিয়ে ঘুরতেছে। যারা একদম মেরুতে আছে, একদম মেরুতে, তারা ঘুরতেইছে না, মানে একদম দেখো কাঠির একদম উপরে তুমি একটা ফোটা দিছো, যতই ঘোরাও খালি ওই পয়েন্টে। ক্লিয়ার তো নাকি? তাহলে আমি হ্যাঁ কাঠিটাই ফোটা মনে করো, তাহলে এই যে ঘোরাইলে ওইখানে থাকবে সে, কিন্তু এরা একটা চক্কর দিচ্ছে। তাহলে তুমি আমাকে বলো, যখন তুমি এই পয়েন্টে কল্পনা করতেছো তখন এ ঘুরবে কিন্তু আমাদের এতটুকু বৃত্তকে কেন্দ্র করে। আচ্ছা খেয়াল করে দেখো তো, যারা এইখানে আছে তারা ঘুরবে এত বড় বৃত্তকে কেন্দ্র করে, আমি দেখাইছিলাম। তাহলে এই পুরাটা যদি আমাদের আর হয়, তাহলে এইটা কি আমাদের আর হবে? তাহলে এইটা তুমি একটু খেয়াল করে দেখো, এইটা যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ছোট আর, আর এইটা যেটা এইটা মানে কোনটা? এইটা না, আরে এইটা মানে তো এইটা। আরে ভাই এখান থেকে এইটা আর, এখান থেকে এইটা আর, এখান থেকে এইটা আর, এখান থেকে এইটা আর, এখান থেকে এটা আর, কথা বলে না? তাহলে এটা যেটা সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু আর। আমরা সুষম গোলক মনে করে নিচ্ছি আপাতত, আর এই যে তোমার আকৃতির জন্য পরিবর্তন হবে ওই যে একটু পরে, সেটা একটু পরে, এখন না। এখন তুমি আমাকে বলো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মনে করলাম যে কোন উৎপন্ন করছে, সেই কোনটা হচ্ছে আমাদের ল্যামডা। কতটুকু কোন উৎপন্ন করলো? ল্যামডা। থিটা দিলে কোনো সমস্যা ছিল না। আচ্ছা এই কোনটা যদি ল্যামডা হয় তাহলে এই কোনটা কত হবে? ল্যামডাই হবে। এখন তুমি আমাকে বলো তো, এই যে এখানে যে বস্তুটা কোনাটা আছে, এই বস্তু কোনাটা কিন্তু আমাদের এইটা জয়। তাহলে এই বস্তু কোনাটা একটা বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে না চতুর্দিকে, আর এটা এইখানে, কথা বলেন আর। আচ্ছা এই বৃত্তকোণাকে কেন্দ্র করে ঘুরলে আমি বুঝতে পারতেছি একটা বস্তুকোণা যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় তাহলে কয় ধরনের বল লাগে? দুই ধরনের, একটা কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী। মনে আছে কি নিউটন বলবিদ্যা করাইছিলাম? তাহলে বলো এখানে কেন্দ্র বিমুখী বল কোনটা আমাদের? কেন্দ্র বিমুখী বল হচ্ছে আমাদের এইটা, আর কেন্দ্র যদি হয় এইটা, বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে কেন্দ্র বিমুখী হবে আমাদের এইটা। কেন্দ্র বিমুখী যেটা সেটা তোমাদের সবার জানা আছে, এটা হচ্ছে আমাদের এফ অফ ওসিপি, শিখেছিলাম, অপোজিট সেন্ট্রিপিটাল ফোর্স, এবং এই মানটা হচ্ছে আমাদের mv²/r। যে বস্তুগুলো ঘুরতেছে তার ভর, যে বেগে ঘুরতেছে রৈখিক বেগ তার বেগ, আর বলতে যতটুকু ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরতেছে সেটা। এখন যদি আমি এটাকে এভাবে না লিখে অন্যভাবে লিখে এটা রৈখিক বেগ কৌণিক বেগ দিয়ে লিখি, তখন লিখতে হবে m⍵² ইন্টু শুধুমাত্র কি বলতো আর, নিউটন বলবিদ্যায় করাইছিলাম। তাহলে বলো এইখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এইখানে যেহেতু এই বস্তুটা এই বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এই বৃত্তের অবশ্যই কেন্দ্রের বিপরীতে একটা বল থাকবে যার মানটা কতটুকু ছিল। আমি ওই অংশগুলো একটু মিশাই দিই, খুব ভালো করে বুঝতে হবে কিন্তু এগুলো। এখানে কিন্তু একদম এপাশ ওপাশ করবো না, একটু ঠান্ডা মাথা বুঝে নিবা। বলো একটু মাথা ঠান্ডা করে বলো, এই মাসিয়া বলো তো এইটা কতটুকু হচ্ছে? এইটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলটা, এবং এই মানটা হচ্ছে আমাদের m⍵² ইন্টু কেমন আর ছোট আর, শিওর তো? আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, এই যে যেটা আছে এটাকে একটু বর্ধিত করলাম, সমস্যা নেই তো? এবার বলো মাথা ঠান্ডা করে বলো, এই বস্তুকে টানতেছে কে? এই কেন্দ্র বরাবর টান খাচ্ছে নাকি এই কেন্দ্র বরাবর টান খাচ্ছে? কোন কেন্দ্র বরাবর? এই কেন্দ্র বরাবর না, প্রত্যেকটা বস্তুকে টানবে পৃথিবী তার নিজস্ব কেন্দ্র বরাবর। তার মানে বস্তু ঘুরতেছে এই বরাবর, যার ফলে কেন্দ্র বিমুখী বল পাইছি আমি এইটা, বাট এই বস্তুকে টানতেছে অ্যাকচুয়ালি কোনটা? এইটা। কথা মানে বোঝো নি? তাহলে একটু বলো তো মাথা ঠান্ডা করে, এখানে যদি এই কোণটা ল্যামডা হয়, এই কোণটা এখানে কত হবে? ওই ল্যামডাই হবে। তাহলে তুমি আমাকে বলো যে শেষ হয়ে গেছে, বলো এই ভেক্টরটা বা এই মানটা এই রেখার সঙ্গে ল্যামডা কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কটা উপাংশ ভাগ করা যাবে? তাহলে একটা উপাংশ হবে এদিক বরাবর জয়, সেটা কতটুকু হবে? m⍵² ইন্টু r ইন্টু কি ল্যামডা? কস ল্যামডা। আরটা উপাংশ হবে এদিক বরাবর, যেটা আমাদের দরকার নেই, সাইন দরকার নেই। এখন তুমি আমাকে বলো মাথা ঠান্ডা করে বলো, আমাদের এখানে যে ঘটনা ঘটছে, আমাদের এখানে আপত ওজন কতটুকু ভাই বলো? আপত ওজন ইজ ইকুয়াল টু কতটুকু আমাদের? না আপত ওজন ইজ ইকুয়াল টু লিখতে হবে আমাদের প্রকৃত ওজন মাইনাস কিছু একটা। আচ্ছা মাইনাস কিছু একটা বলতে এই যে সেই, আচ্ছা লিখি এখানে কিছু একটা,
লিখলাম এখানে। এখন তুমি আমাকে বলো আপত ওজন যেটা, আমরা তো জানি প্রকৃত ওজন মানে হচ্ছে আমাদের mg, তাহলে আপত ওজন মানে এটা লিখলাম আমি mg ল্যামডা, ড্যাশ লিখতাম বাট ল্যামডা অক্ষাংশে বিধায় mg ল্যামডা দিছি, সমস্যা আছে? তাহলে বলো তো এবার মাথা ঠান্ডা করে, mg ল্যামডা ইজ ইকুয়াল টু প্রকৃত ওজন তো আমাদের ফিক্সড mg মাইনাস কিছু একটা বলতে, তুমি একটু খেয়াল করে দেখছো, খেয়াল করে দেখো কেন আমি এটা লিখতেছি জানো? কারণ একটাই, খেয়াল করে দেখো এইখানে, খেয়াল করে দেখো কেন্দ্রের দিকে কোন বলটা কাজ করতেছে, আমরা জানি কেন্দ্র বরাবর টানবে পৃথিবী আমাকে, এই যে এম ভরের বস্তুটা এখানে দেখো না কেন, এই এম ভরের বস্তুকে পৃথিবী কেন্দ্রের দিক বরাবর টানবে কতটুকু বলে mg বলে, কিন্তু এই বস্তুর আবার কেন্দ্রের বিপরীত একটা বল আছে যার মানটা এইটা, যার ফলে আমি বলছি mg আর এইটা পরস্পর কেমন দিকে বিপরীত, যার ফলে এইটার লব্ধি কেমন হবে, বিয়োগ হবে, লব্ধি বিয়োগ হওয়ার পর কিছু একটা তো থাকবে যেটা এখানে পৃথিবীর কেন্দ্র বরাবর টানতেছে আমাকে, সেইটা হচ্ছে আমাদের আপতটা। আর মান এটা হচ্ছে প্রকৃত, আর পৃথিবী ঘূর্ণনের ফলে সৃষ্টি হচ্ছে এইটা যা কিনা কেন্দ্রের বিপরীত দিকে, তাহলে প্রকৃত থেকে এটা বিয়োগ করলে যা থাকবে সেইটা হচ্ছে আমাদের আপত। তাহলে আমরা যে আমাদের যে ওজনগুলোর মাপি আমরা, সেটা কি প্রকৃত পাই নাকি আপত পাই? ক্লিয়ার কথা বুঝতে পারছো? এখন তোমরা বলবা যে ভাই এই মানটা কি খুব বড় নয়, দেখো এই মানটা কি খুব বড়, অ্যান্সার হচ্ছে না, কারণটা কি ওমেগার মানটা অনেক ছোটো, এই যে লেখা আছে -5, যার ফলে এই মানটা অনেক ছোট আর mgর মানটা অনেক বড়, যার ফলে পৃথিবী আমাদেরকে অনেক ভালোবেসে তার কেন্দ্রের দিক বরাবর টেনে থাকে। আমরা চাই বাইরের দিকে ছুটতে, বাট পৃথিবী দেয় না, ভালোবাসে যে অনেক বেশি, এই ভালোবাসা না থাকলে উড়ে যাইতাম। আমরা দেখবো আজকে যে কখন উড়ে যাই, কখন ভালোবাসবে না সে, সমস্যা নেই, তার আগে তোমরা আমাকে বলো তাহলে mg ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের mg মাইনাস, প্লিজ এবার থাকছে কোনটা ভাই, কেন্দ্র বিমুখী বল এটা, আরে ভাই এই দুটো লব্ধি মানে এইটা মানে সেইটা, বড়টা মানে ছোটো, বড় তো এইটা, তাহলে mg মাইনাস কতটুকু বলো সেটা, m ওমেগা স্কোয়ার আর ইন্টু কী বলো তো কস ল্যামডা। এই যে শেষের দিকে চলে আসছি আমরা, এবার বলো তুমি আমাকে মাথা ঠান্ডা করে, এখান থেকে একটা কাজ করলাম, কীরকম কাজ, এখানে mg ল্যামডা একটা লিখি, সমস্যা নেই, mg মাইনাস, আচ্ছা দেখো তো m ওমেগা স্কোয়ার থাকলো, আচ্ছা আর মানে কি, একটু আরেকটা রিফ্রেশ করে নিই, আর তো আমি সবসময় পাবো না, আমি হয়তো বা অক্ষাংশ পাবো, এত ডিগ্রি পাবো, বাট আরটা তো পাবো না, এখানে আর মাপতে পারবো না। আচ্ছা বলো একটু মাথা ঠান্ডা করে বলো, এইটা আর এইটা কি ক্যাপিটাল আর, মধ্যবর্তী কোণ কত থিটা, জয় বলো তো একটু, এইটা আর বলবে না, এইটা আর এই এতটুকু আর এই এতটুকু আর ক্যাপিটাল আর এতটুকু কত থিটা না, ওইখানে ল্যামডা আছে মনে হয়, তাহলে তুমি আমাকে বলো তো এই আরটাকে কটা উপাংশে ভাগ করা যাবে, তাহলে একটা উপাংশ হবে এই দিক বরাবর যার সঙ্গে কোণ উৎপন্ন করছে, এবং তার মানটা হবে আমাদের ক্যাপিটাল আর ইন্টু কস থিটা, আরটা আছে এই দিক বরাবর ক্যাপিটাল আর ইন্টু সাইন থিটা। তাহলে তুমি আমাকে বলো এই আর এতটুকু আর যেটা এই বরাবর আর এর কতটুকু উপাংশ আছে, তাহলে এই ক্যাপিটাল আর কস থিটা ইজ ইকুয়াল টু কেমন আর স্মল আর, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি স্মল আর যেখানে আছে সেখানে লেখা যাবে ক্যাপিটাল আর কস থিটা। তাই যদি লিখতে পারি তাহলে স্মল আর এর জায়গায় লিখবো আমি ক্যাপিটাল আর ইন্টু কস থিটা বলতে কস ল্যামডা, আর কস থিটা না কস ল্যামডা, তাহলে একটা কস ল্যামডা আছে আর ওটা কস ল্যামডা মিলে কস স্কয়ার ল্যামডা। জয় বুঝতে পারলা কি ভাই? শিওর? খুব সিম্পল জিনিস কিন্তু। এইটা কি ছিল ভাই, এটা কি ছিল, এটা ছিল আমাদের আর, এটা ছিল আমাদের ক্যাপিটাল আর, এটা ল্যামডা, তাহলে আরটাকে দুটো অংশে ভাগ করা যাবে, যেহেতু আরটা এই রেখার সঙ্গে উৎপন্ন করছে ল্যামডা, এই দিক বরাবর হবে আর কস ল্যামডা, এই দিক বরাবর হবে আর সাইন ল্যামডা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই আর এর মান যেটা হবে সেটা হবে আমাদের ক্যাপিটাল আর ইন্টু কি ল্যামডা কস ল্যামডা। তাহলে যেখানে স্মল আর আছে সেইখানে আমি ক্যাপিটাল আর কস ল্যামডা বসাই দিলাম, কস ল্যামডা একটা আছে আগে থেকে, আরটা হলে কস স্কয়ার ল্যামডা। এখন তুমি আমাকে বলো আমরা কিন্তু পেয়ে গেছি সব কিছু, এবার প্রত্যেকটা সাইডে এম দ্বারা এম কমন দিয়ে ভাগ করে দেওয়া যায় না? আরে বলে না, এম কমনই ক্যান্সেল আউট করে দিলাম, করে দিলে থাকে আমাদের জি ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি মাইনাস বলো ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। একদম সেই ফর্মুলা, একদম এইটা জিনিস মাথায় রাখতে বলে আর কিছু লাগবে না, সব কিছু বাদ, খালি এটা মাথায় রাখবা। বুঝলা? কত সুন্দর জিনিস জানো, কত সুন্দর জিনিস শিখাইছি, এবং তোমরা ইজিলি বুঝতে পারছো আশা করি। তোমরা আগে ওঠাই নাও, তারপরে এই সংক্রান্ত আমরা ম্যাথ করে নিয়ে আজকে বিদায় করবো ইনশাল্লাহ। অনেক বড় একটা লেকচার হয়ে গেল, যাই হোক কষ্ট করো, একটু কেয়ার করবা, পড়াবে না এভাবে কেউ তোমাদেরকে, হ্যাঁ কখনো কোনো সাবজেক্টে পড়াবে না, এই জন্য সারা জীবন আমাকে মাথায় রাখা লাগবে তোমাকে। যেটা ভাই তুমি বুড়ি হইলেও আমাকে দেখলেও আরে ভাই রাসেল ভাই না, তোমরা বুড়ে হইলেও বুড়ি বলছি ওদেরকে, তোমরা বুড়ে বলি না নাতে মাইন্ড করে আবার যে ভাই আপনি ভাই আমাদেরকে বলছেন। আচ্ছা যদি এমনটা হয়ে যায়, শোনো পৃথিবী দেখো তো, খেয়াল করে দেখো তো মামা, এই যে এই লাইনটা থেকে একটু খেয়াল করে দেখো, এই লাইনটা একটু বলো তো, মানে আগে বলো লাস্টেটা কি পাইলা তুমি, জি ল্যামডা সমান কি পাইছো বলো জি ল্যামডা সমান হচ্ছে আমাদের জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ইন্টু ল্যামডা, এটা না?
আচ্ছা কয়েকটা ম্যাথ আমাকে মুখে মুখে বলো, জাস্ট মুখে মুখে। আমি তোমাকে এভাবে বললাম, 1 নম্বর কোশ্চেন এভাবে বললাম, বলো তো এই যে ল্যামডা অফ 45 ডিগ্রিতে আমাদের তোমার 100 কেজি ভরের একটা লোকের ওজন কত হবে? ওজন কত বের করতে পারবে না? একই কোশ্চেন 45 ডিগ্রি অক্ষাংশে 60 ডিগ্রি, তারপর 90 না 60 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ভাই যে কোনো ডিগ্রি দেওয়া থাক, পারবা না পারবা? তাহলে তোমরা এখানে বলবা, কীভাবে বলবা? ওজন বের করতে বলতেছে, তাহলে প্রথমে বের করবা জি অফ, শোনো নুসরাত, জি অফ 45 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি মানে হচ্ছে 9.8 মাইনাস ওমেগার মান তুমি বসাই দিবা। কীভাবে বসাই দিবা? 7.2। আচ্ছা দাঁড়াও, ওটা দরকার নেই, এভাবে বসাই দিবা। মনে না থাকলে তুমি বসাই দিবা কীভাবে? এই যে ওমেগা মানে কি বলো তো আমাদের? টোয়াইস পাই 2 × 3.1416 ডিভাইড বাই কত? 86,400। এইটার উপর কি আছে? এ স্কোয়ার ইন্টু আর বলতে 6.4 × 10⁶ ইন্টু কস স্কোয়ার ল্যামডা। তাহলে এই যে কস স্কোয়ার বলতে কস কত 45 কস 45 তার উপর কী বলতো? ল্যামডা, সরি স্কোয়ার। ক্যালকুলেশন করে জি অফ 45 পেয়ে যাবো, কিন্তু আমি জি অফ 45 পেয়ে যাবো। এখন করার দরকার নেই প্লিজ, কিছু একটা আসবে মা। এখন তুমি বলবো অতএব কী বলবা? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইন্টু জি। তাহলে এম এর মান জানো তুমি, জি অফ কত বসাই দেবা? এখানে 45 বসাই দেবা। ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা এগুলো পারবা। আর একটা বিষয় তোমাদের একটু বলি, পরেরটা 60-30 যেটাই বলুক না কেন, পারবা না পারবা? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, হাইগুলেট কোশ্চেন যেটা বলে বারবার ছেলেমেয়েরা এখানে এসে এই সিকিউ কোশ্চেন এখানে ভগচক করে। আমি জানি না আসলে কী জন্য ভগচক করে। ভগচক বোঝো তো নাকি? পারে না, হয় না, হইলেও তো আর হয় না। শোনো ব্যাপারটা এরকমটা, লাস্ট একটা কথা বলি। এবার অনেক সময় তুমি কোশ্চেন এভাবে পাবা, দেখো এখানে অল্প একটু দেখো, এভাবে কোশ্চেনটা পাইছো মনে করো আরমান। এবার বলো তো জি অফ মেরুতে কত হবে আর জি অফ বিষুবি কত হবে? জিটা তাহলে মেরুতে আমরা জানি, মেরুর ক্ষেত্রে আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 90, আর বিষুবির ক্ষেত্রে আমরা জানি যে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাই যদি হয় তাহলে জি অফ মেরু কতটুকু হবে? জি অফ মেরুটা হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে বলো? জি মানে কি? জি অফ ল্যামডা, আরে মেরু ল্যামডা জায়গায় মেরু লিখছি, তাহলে বলো জি অফ মেরু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি মাইনাস ওমেগা স্কোয়ার, আর সূত্র একদম ঠোঁস রাখা লাগবে, কস স্কোয়ার ল্যামডার জায়গায় 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0, তখন থাকতেছে আমাদের জি মেরু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জি। আমি স্পষ্ট একটা বিষয় বুঝতে পারলাম, মেরুতে জি এর মানটা সর্বোচ্চ। হাই তোমরা পড়ছিল ক্লাস 9-10-এ, এবং একটা টিক্স দিয়ে পড়ছিল, সেই টিক্সটাও আমি আনতেছি একটু বদলাও, মানে যেটা দিয়ে মাথায় রাখতে তোমরা। এবার একটু আসো, আমি তোমাদের মনে কথা জানি, শোনো। এবার বিষুবীয় ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি জি অফ বিষুব এটা আসতেছে জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। কস স্কোয়ার ল্যামডা বলতে 0 ডিগ্রি, তাহলে এখানে জি মাইনাস এখানে থাকে ওমেগা স্কোয়ার আর, কারণ কি কস স্কোয়ার 0 মানে কত? 1 উপর স্কোয়ার মানে 1, তার মানে এটা থাকে জি অফ বিষুব। তুমি কি খেয়াল করছো বিষুবীয় অঞ্চলে জির মানটা মেরুর চেয়ে কম? এখন তোমাকে আমি বললাম এভাবে, যদি 100 কেজির একটা লোক, যদি 100 কেজি ভরের একজন লোক তোমার বিষুবীয় থেকে মেরুতে যায়, তবে তার ওজনের শতকরা কত পরিমাণ বৃদ্ধি হবে নির্ণয় করো। পারবে না কোশ্চেনটা সলভ করতে? 100 কেজি ভরের একজন লোক বিষুবীয় অঞ্চল থেকে কোন অঞ্চলে গেল? মেরুতে, তবে তার ওজনের শতকরা পরিবর্তন, আচ্ছা তুমি আগে জি অফ বিষুব বের করলা, এই যে দেওয়া আছে জি অফ মেরু বের করছো, তাহলে জি অফ বিষুবের সঙ্গে এখানে বের করবা, গুণ করবা কি? এম, তাহলে পাবা তুমি তোমার ওই ডাব্লিউ অফ কি? বিষুব। একইভাবে ডাব্লিউ অফ মেরু, তাহলে দেখো বিষুব থেকে মেরুতে গেলে ওজন বাড়বে না কমবে? বাড়বে। এখন শতকরা পরিবর্তন বের করবা, শতকরা পরিবর্তন যেহেতু বাড়তেছে ওজন, তার মানে পজিটিভ আসবে। আর যদি আমি মেরু থেকে বিষুবে যাইতাম তখন নেগেটিভ আসতো, আর নেগেটিভ দ্বারা বোঝাইতে হইতো যেখানে ওজন কমতেছে, হ্রাস পাচ্ছে। যাতে এই কোশ্চেনটা তোমরা বাসায় গিয়ে সলভ করো, যে 100 কেজি ভরের একজন ব্যক্তি বিষুব থেকে মেরু অঞ্চলে গেলে তার ওজনের শতকরা পরিবর্তন কত, এবং পরিবর্তনের ক্যারেক্টার বোঝাইতে হবে, বাড়তেছে নাকি কমতেছে? অবশ্যই বাড়তেছে, বাট যদি মেরু থেকে বিষুবে আসতো তাহলে কমতো। এই কথা লিখে নিবা। আমি লাস্ট আরেকটা বিষয়ের মধ্যে দেখাবো, সেটা হচ্ছে পৃথিবী আমাকে কখন ভালো না বেসে ছেড়ে দিবে এবং আমি মহাশূন্যে বিলীন হয়ে যাব, সেই বিষয়টা আমরা দেখব। বোঝো নাই? তোমরা শুনতেছো মনে হয় কিয়ামত যখন নাজিল হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হবে? পৃথিবী আমাকে এটা ভালোবাসবে না আর, তার আগের মতো করে সে আমাকে ছেড়ে দিবে, আমি মহাশূন্যে ভাসবো।
আর মহাশূন্যে ভাসবো কেমনে আমি, ভাষার ক্রাইটেরিয়াটা কি সেটা আমরা একটু খেয়াল করবো। তো তোমরা আগে উঠাই নাও, লাস্ট ওইটা দেখে শেষ করবো ইনশাল্লাহ। লাস্ট আরেকটা বিষয় আমরা দেখবো আর কি, যে এভাবে দেখো, শোনো এই শোনো, লাস্ট কনসেপ্ট একটু লিখে নিবা, মানে ছোটো কনসেপ্ট আর কি, এটা কনসেপ্ট ওই কনসেপ্ট না, ওইখান থেকেই কনসেপ্ট আর কি। তো আমাদের বলতেছে কনসেপ্টটা এরকমটা যে পৃথিবী আমাদের কখনো টানবে না, শুনছো জয়? মানে বলতেছে যে কখন কখন আমরা মহাশূন্যে ভাসবো, বলতেছে এভাবে, কখন আমরা মহাশূন্যে ভাসবো, মহাশূন্যে ভাসবো। আচ্ছা বলতে পারবা কি এটা কখন ভাষা সম্ভব হবে জয়? আচ্ছা ভাসবো কীভাবে আমি? আচ্ছা দাও এক মিনিট, আমি কেমন ভাসতেছি? কেন ভাসতেছি না? কারণ পৃথিবীর আকর্ষণ বলা আছে। আমি ভাসবো কখন? পৃথিবী যদি আমাকে না টানে তাহলে আমি ভাষাভাষি করবো। আরে পৃথিবী তো এইটা, পৃথিবী এইখানে আমি সাপোজ আসি, এটা কেন্দ্র, পৃথিবী আমাকে টানতেছে, তার কি বলে? mg বলে। আর এই দিক বরাবর তোমরা বলছিলে যে কেন্দ্র বিমুখী বলটা যেটা এফ অফ ও সিপি, একটু মানও বের করছিল তোমরা মনে হয়, এটা মান কতটুকু ছিল? ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। কথা বোঝে না। তাহলে এখন তুমি আমাকে বলো, এইটা কেন্দ্রের দিকে, এইটা হচ্ছে বাইরের দিকে, তাহলে লব্ধি কতটুকু হচ্ছে? লব্ধি হচ্ছে আমাদের mg ড্যাশ, লব্ধিটা, আর এটা বিয়োগফল মিলে এইটা হচ্ছে আমাদের mg মাইনাস এইটা বলতে আমরা এভাবে দিই, একটা এম দেওয়া লাগবে নাকি, ওমেগা স্কোয়ার এম, আর এম ওমেগা স্কোয়ার, এইভাবে এম ওমেগা স্কোয়ার, কারণ এম নিছি, আর ইন্টু কস স্কোয়ার ল্যামডা। একটু খেয়াল করে দেখো তো, যদি পৃথিবী আমাকে এখন টানতেছে কোন বলে ভাই? কতটুকু বলে? mg ড্যাশ বলে। তাহলে সামহাও যদি আমাকে সামহাও যদি পৃথিবীর এই মানটা কত হয় জয়? এই মানটা যদি সামহাও কত হয়? 0 হওয়ার অতটা হচ্ছে পৃথিবীর আমাকে টানতেইছে না। আর কেন্দ্রমুখী বল, তখন এটা 0 হওয়ার অতটা হচ্ছে এই বলটা আর এই বলটা কেমন হয়েছে পরস্পর সমান। তার মানে এই দিকের বল আর বাইরের দিকে বল কেমন হয়েছে? আচ্ছা বাইরের দিকে বল কেমন সমান হবে? এম এর মান ফিক্সড, আর এর মান ফিক্সড, ল্যামডার মানও ফিক্সড নয় কার মানটা? এই তো সামহাও যদি পৃথিবীর কৌণিক বেগ বেড়ে যায় এবং একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, যাতে পরে এই মানটা সমান হয়, তাহলে কিন্তু আমরা মহাশূন্যে বিচরণ করব। আর মান ক্লিয়ার? তাই যদি হয় তাহলে তুমি আমাকে বলো তাহলে কি গণনা করতেছে। তাহলে mg ইজ ইকুয়াল টু, বলো mg ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের mg মাইনাস কতটুকু আসতেছে ওখানে বলো কেন? এম ওমেগা স্কোয়ার, আর এই যে আর, দেখো খেয়াল করে দেখো, আর কস স্কোয়ার ল্যামডা, দেখো না কেন, এম ওমেগা স্কোয়ার ইন্টু আর থাকলো, আর এই যে কস স্কোয়ার ল্যামডা যেটা আছে, কস স্কোয়ার ল্যামডা যেটা আছে, এটাকে আমি মনে করলাম যে আমি এই পয়েন্টে না, আমি আসি এই পয়েন্টে মানে কোথায় বলো তো? বিষুবীয় পয়েন্টে। বিষুবীত আমাদের কস ল্যামডার মান 0 মানে 1 উপর স্কোয়ার মানে 1ই থাকতেছে, মনে করলাম এটা। তো এবার তুমি আমাকে বলো এখান থেকে আসলে আমাদের ঘটনা ঘটছে কি, আর মান বলো তো একটু কী ঘটনা ঘটছে। এই মানটা কত হয় লাগবে ভাই ভাসমান থাকতে চাইলে? 0। আর ভাই সত্য মতে কথা হয় না, সত্য মতে ভাসমান থাকতে চাইলে mg ড্যাশের মানটা হলে 0। তাহলে mg ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা এম ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে এম কাটে, তাহলে বলো ওমেগা ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ জি ডিভাইড বাই আর। হাই যদি কৌণিক বেগের মানটা এইটা হয়, তাহলে কিন্তু আর আমরা পৃথিবীতে অবস্থান করতে পারবো না, পৃথিবী থেকে আউট। আরে দেখো না মানটা কত আসে বলো? এই যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, দেখি তো কত আসে আমাদের বলো? ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 9.8, আর এর মানটা হচ্ছে 6.4 ইন্টু 10⁻⁶। কত আসে কেমি? 1.23 ইন্টু 10⁻3। এটা কি রুট করছো কি? তার উপর রুট করছো মামা, রুট করছো? আচ্ছা তাহলে এত কি বলতো রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা আগেরটা কত ছিল? আগেরটা তাহলে এটাকে ডাব্লিউ ড্যাশ বলি, ডাব্লিউ ড্যাশ বললাম, ডাব্লিউ ড্যাশ পরিবর্তিত অবস্থায় কৌণিক বেগ এত হলে আমরা মহাশূন্যে ভাসবো। আর প্রাথমিক অবস্থায়, প্রাথমিক বলতে পৃথিবীর যে কৌণিক বেগটা আছে তার মানটা কত? ওমেগা কত বের করছিলাম আমরা? 7.10 কত 5। আরে ভাই এই পয়েন্টে মনে করছি এটা, কথা বুঝো না কেন? এখন তোমরা আমাকে বলো তো এইটা এসছে কত গুণ, এইটা এসছে কত গুণ, ভাগ করে দাও না, তাহলে গুণ পাবো। বড় কোনটা? এটা বড় না? তাহলে ভাগ করে দাও না কেন? এটাকে ভাগ করে এটা দ্বারা, বড় করছো দ্বারা ভাগ করো, তাহলে পাবো তুমি। দেখো কত আসে, এই তো কত আসছে? 17। এই যে 17। তাহলে আমি একটা কাজ করতে পারতেছি বলো? আমি স্পষ্ট বুঝতে পারলাম আরমান, যদি আমাদের এখানে খেয়াল করে দেখো
যদি আমাদের এখানে খেয়াল করতে দেখো না কেন, এখানে খেয়াল করতে হবে, এটাকে লিখি, এখানে লিখি, এভাবে লিখি, এখানে 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 দেখো, তাহলে এখানে ওমেগা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এভাবে লেখা যাবে না? এভাবে লেখা যাবে কি না, যে আমাদের 17 গুণন হচ্ছে আমাদের, দেখো 17-এর সঙ্গে এটা গুণ করলে 17 গুণন এটা করলে কোনটা পাওয়া যাচ্ছে, এটা না? তাহলে 17 গুণন হচ্ছে আমাদের এইটা মানে ওমেগা। আমি স্পষ্ট বুঝতে পারলাম বর্তমানে কৌণিক বেগ যা আছে, বর্তমানে কৌণিক বেগ যা আছে নুসাদ, তার সাথে 17 গুণ কৌণিক বেগ হয়। আসুক না, আরে 17 অলমোস্ট, ইস তোমরা তো মাটার কি ফেল দিবা। বর্তমানে কৌণিক বেগ যা আছে, যদি বর্তমান কৌণিক বেগে 17 গুণ কৌণিক বেগ হয়, তাহলে কিন্তু আমরা আর পৃথিবীতে থাকতে পারবো না, আমরা মহাশূন্যে তখন ভাষাভাষী করবো, প্লেন টেলেন কিচ্ছু লাগবে না, ফাও ভাষাভাষী করবো। পরীক্ষা এমসিকিউ আসছে, বর্তমান কৌণিক বেগ যত, তার চেয়ে কৌণিক বেগ কত হলে পরে আমরা ভাসমান থাকবো। হ্যাঁ, যেখানে অপশনে 17 আছে সেটা মেশাবা। এটাই হচ্ছে আমাদের লাস্ট কন্ডিশন। আর একটা আছে আমাদের শেপের ব্যাপারটা, আমি বলছিলাম না শেপেরটা শেষ, 1 মিনিট লাগবে সর্বোচ্চ। পৃথিবীর ক্ষেত্রে শেপটা কেমন, এরকম না, এরকম না, এরকম না, আরে এমন শেপ দিয়ে দিলাম, দেখো এইরকম না? তোমরা বলছিলে এটাকে মেরু, এটা একটা মেরু, তোমরা ক্লাস 10-এর যেভাবে মাথা রাখছিলা, শোনো যেভাবে মাথা রাখছিলে শোনো কেন। আর এইটা হচ্ছে আমাদের, এইটা আমাদের কী কথা কেন, আর ক্লাস 9-এর বইগুলোতে এরকম পাবো কিন্তু পৃথিবী বলছিল এটা মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের আর বিষুবীয় অঞ্চল, আর মেরু অঞ্চল আর কিন্তু আমাদের এই এতটুকু। ইস, তোমার ক্লাস 9-এর মাথা রাখছিলে এভাবে, মেরু অঞ্চলে আর এর মান কম, জি এর মান বেশি। এই দেখছো, মনে আছে কি? এভাবে টিচার পড়ে নাই, এইটাই বলছিল। হ্যাঁ, আর এর মান কম, জি এর মান বেশি, আর এর মান বেশি, জি এর মানটা কম, যার ফলে আমরা এখানে এসে খেয়াল করতে পারলাম যে জি অফ মেরু, এই আর মান শোনো, জি অফ মেরু যেটা পাইছি সেটা আমাদের জি, আর এর মান কম, জি এর মানটা বেশি, এবং সেটা ম্যাক্সিমাম অক্ষাংশের উপর ডিপেন্ড করে, অক্ষাংশের উপর ডিপেন্ড করে। আর জি অফ বিষুব যেটা পাইছি সেটা পাইছি জি মাইনাস, বলো কেন, জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই আকৃতির উপর ডিপেন্ড করতেছে আসলে একটা মেরু, একটা আমাদের বিষুব, এবং আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি জি অফ মেরু ইজ গ্রেটার দ্যান জি অফ বিষুব। তো যদি পরীক্ষা এগুলো বিষয়ে আসে, আশা করি তোমরা পারবা। তো আমাদের 4টা ভেরিয়েশন ছিল, 4টা ভেরিয়েশন আমাদের করা শেষ। আমাদের ভেরিয়েশন অফ জি এখানেই আমাদের এন্ড। সামনে ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখি মহাকর্ষ বিভব, তারপর স্যাটেলাইট, অমুক তমুক সব কিছু একদিনে হয়তো বা শেষ। কোনটা? আজকে পর্যন্ত শেষ।